রে মা তুমি চিন্তা করিও না, তোমার বাবার অসুখ ভালো হবে, চিন্তার কোনো কারণ নাই। মাইয়াটা স্বপ্ন যুগে বলে, কে গো আপনি? আমি তো আপনার চিনতে পারলাম না, আমার বাবার অসুখ কেমনে ভালো হবে আপনি যদি আমার একটু বলে দিতেন। বলে দেখো অমুক জায়গায় অমুক ব্যক্তি বসে আছে, যাও তার পদধূলি আনিয়া যদি তোমার বাবার চোখের ভিতরে লাগাইতে পারো, তোমার বাবার চক্ষু মুহূর্তের ভিতরে ভালো হয়ে যাবে। মুসলমান বন্ধগণ, চট্ট করে মেয়েটার ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়ে গেছে। মাইয়াটা বাবারে ডাক দেয়, বলে বাবা আমি আপনার চোখের ওষুধ একটু লাগাইতে পারি কিনা? বলে হ্যাঁ অবশ্যই লাগাইতে পারি। বলে আমার একজন ডাক্তার আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওই ডাক্তারের ওষুধ এনে আপনার চোখের ভিতরে লাগাইতে চাই, দয়া করে আপনি অনুমতি দিবেন কিনা? ডাক্তার বলে, কি বলো রে মা, দীর্ঘদিন ধরে আমি অসুস্থ আছি, আমি জ্বালাই বাঁচি না, যন্ত্রণায় বাঁচি না, আমার ডাক্তার লাগাইবা, ডাক্তারের ওষুধ লাগাইবা, এর জন্য আবার আমার অনুমতির প্রয়োজন নাই। যাও যাও তাড়াতাড়ি করে যাও। কোথাকার ডাক্তার, কোন ডাক্তার, জলদি করে ওষুধটাই না আমার চোখের ভিতরে লাগাইয়া দাও। সম্মানিত বন্ধুগণ, এমন মুহূর্তে ওই মাইয়াটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি অপেক্ষা করো আমি আসি। এই বলে দৌড় মারছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাইয়া গেটের সামনে একবারে দাঁড়ায় গেছে। ছোট্ট মাইয়াটা বড় ভয় লাগে, আমি কেমনে যাব, যেহেতু আমার বাবা তার শত্রু, আমার বাবা তার চরম শত্রু, আমি কিভাবে যাব? যদি আমার বাবার কথা বলি তাহলে সে আমাকে দিবেই কিনা? সম্মানিত বন্ধগণ, এবারে আল্লাহ রাসূলের সামনে, গেটের সামনে মাইয়াটা যখন চোখ দ্বারা পানি ফেলতেছিল, টপ 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 করে পানি পড়ে, আল্লাহর পয়গম্বর থেকে থেকে দেখলেন ছোট্ট বাচ্চাদের আল্লাহর পয়গম্বর খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। সম্মানিত বন্ধগণ, আল্লাহর পয়গম্বর ইশারা করে ডাক দিলেন, ছোট্ট মাইয়াটা গেলেন, একবারে হাঁটার সাথে হাঁটু লাগাইয়া একবারে বসে পড়লেন। বলে বাবা তুমি কে, কোত্থেকে আসছো, তোমার চোখের ভিতরে পানি কেন? বলো রে মা, বলো জলদি করে বলো, কেন তোমার চোখের ভিতরে পানি, একটু জানতে পারি কি? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলবো আমি, ভয় বলবো না নির্ভয়ে বলবো, আপনার কাছে কেমনে আমি কথাটা বলি? বলে তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্ভয়ে বলতে পারো। বলে পৃথিবী আসমান জমিন যা কিছু আছে সৃষ্টি করতে আল্লাহ পাকের সময় লেগেছে মাত্র 6 দিন। কয়দিন জোরে বলুন? 6 দিন। আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল একে শানছে মুছছে। এরপরে যখন এই ফেসের ভিতরে জিবরাইল হাত লাগাইতে লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার এর ভিতরে হাত লাগাইও না, এটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইবো। জোরে বলে আল্লাহু আকবার। এই ফেসের ভিতরে যে তাওহীদ আছে, এই ফেসের ভিতরে যে আল্লাহ এক, এর ইশারা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তার কুদরতি হাত দ্বারা বানাইছে। তার একটা নমুনা দিই, একটা নমুনা দিই। হোক আপনি গোবিন্দপুরের মানুষ, সুতিতে যে অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার কাল্লা নাই, থেতা হয়ে গেছে, এইটুকু জায়গা নেই, আপনি বাড়ির উপরকার লোক হলো, আপনি অত সহজে চিনতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠি? বলে চিনা যাচ্ছে না রে। আর এই বডি সম্পূর্ণ পড়ে গেছে, নাই, কাঁড়াল দেয়া জোড়া ফেলেন, বালচা দেয়া জোড়া ফেলেন, শুধুমাত্র এইটুকু দেখা যাচ্ছে। আপনি 100% দেখা মাত্র বলবেন যে এটা গোবিন্দপুর মুখ জায়গার মানুষ। কথা বলেন, চিন্তা করতে পারেন? একটু একটু কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেসের ভিতরে, চেহারার ভিতরে কত রকমের চেহারা দিয়েছে। আল্লাহ বলেন, কোটি কোটি মানুষ আমি পৃথিবীতে পাঠাইব, কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারা মিশবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা, শুধু তাই না, একটু খেয়াল করে দেখুন না, আপনি এমএ পাস করুন আর বিএ পাস করুন, এক্ষুনি স্টাডি অফিসে যান জমি স্টাডির জন্য, যাওয়ার পর ডাইরেক্ট বলবে আপনাকে একটা টিপ দেওয়া লাগবে বৃদ্ধাঙ্গুলির। কথা বলেন ঠিক না বা ঠিক? আমি যদি বলি আমি এমএ পাস করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আমি কেন আমি সিগনেচার করতে পারি, আমি সিগনেচার দিব। বলে না না, তোমার জমি আমি স্টাডি করবো না, তুমি এখান থেকে চলে যাও যতক্ষণ পর্যন্ত তুমি বৃদ্ধাঙ্গুলির টিপ না দিয়েছ। কথা বলেন, যতই শিক্ষিত হন না কেন আপনার এই শিক্ষার কোনো প্রকারের মূল্য থাকবে না, কারণ আপনি যে সিগনেচার করবেন এই সিগনেচারটা ডুপ্লিকেট করা সম্ভব, জাল করা সম্ভব। আপনার এই সিগনেচার আপনার লেখার মতন আর একজন লিখতেই পারে। কথা বলেন না কেন? কিন্তু আপনার যে বৃদ্ধাঙ্গুলি দ্বারা যে ছাপ দিয়ে দিলেন, যে টিপটা দিলেন, টিপসই দিলেন, গোটা পৃথিবীর কোনো মানুষের এই আপনার আঙ্গুলের ছাপের সাথে পৃথিবীর কোনো আঙ্গুলের ছাপ মিশবে না।
একজন আরো মিশবে না। কত বড় তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে, জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সব মানুষের আঙ্গুল আলাদা আলাদা ঘাস, আলাদা আলাদা কি ভাস, এগুলো কারো আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের ছাপ মিশবে না। কারণ হাকিম বলতেছে তুমি যতক্ষণ পর্যন্ত এই দলিলের ভিতরে টিপ না দিয়েছ, এতক্ষণ পর্যন্ত তোমার দলিলের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারবো না। কারণ তোমার সইটা যে কোনো অবস্থায় জাল হতে পারে, কিন্তু তোমার টিপসই জাল করার পৃথিবীতে একজন বান্দাও নাই, কেউ নাই, কেউ নাই, কেউ পারবে না। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর উপরে আমি কথা বলবো, মা বোনদের ব্যাপারে আমি কথা বলবো। সম্মানিত সুধী মণ্ডলী, শুক্রবারের দিনে হযরত আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়েছেন। শুক্রবারের দিনে বৈকাল বেলা আবার দুনিয়ায় প্রেরণ করেছেন। আবার বলেন আল্লাহু আকবার। এর ভিতরে অনেক সময় চলে গেছেন। জান্নাতের ভিতরে যাবার পর আদমকে কোথায় সৃষ্টি করেছেন খুব খেয়াল করবেন, মায়েরাও খেয়াল করেন। আমি যেহেতু বলেছি মা বোনদের ব্যাপারে আমি আলোচনা রাখবো, খুব খেয়াল রাখবেন। ছেলেদের কথা আসবে, আপনাদের কথাও আসবে, খুব লক্ষণীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন জান্নাতে নিয়ে গেলেন, জান্নাতে যে আদমের সুখ আর শান্তি, ভিতরে প্রশান্তি আসলো না। সব খাবার পায়, সব কিছু আয়োজন আছে, কিন্তু সুখ শান্তি তেমন, আনন্দ ফুর্তি তেমন লাগতেছে না। শুধুমাত্র ছটপট ছটপট করে, একে বলা হয় একটা ছটপটানি অসুখ। আল্লাহ বুঝতে পারলেন, আদমের চোখের ভিতরে একটু তুন্দ্রা দিয়ে দিলেন, ঘুমের ভাব দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে কিন্তু ঘুম পাবেন না। 4টা জিনিস আপনি জান্নাতের ভিতরে পাবেন না। কয়টা জিনিস জোরে বলুন তো? 4টা জিনিস আপনি জান্নাতের ভিতরে পাবেন না। এর মধ্যে ঘুম আপনি জান্নাতের ভিতরে পাবেন না, ঘুম আপনি জান্নাতের ভিতরে পাবেন না। আমি বলে দিলাম, ঘুম আপনার জান্নাতের ভিতরে চোখে আসবে না। কেন আসবে না, কিসের জন্য আসবে না, পরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের ভিতরে একটু তুন্দ্রা দিয়ে দিলেন। এরপরে বাম পাজরের বাঁকা হাড্ডির থেকে নিয়ে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করে তার পার্শ্বে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কোন পাজরের হাড় জোরে বলেন তো, কোন পাজরের হাড়? বাম পাজরের। কথা শুনবেন এবং মনে রাখবেন, বাম পাজরের হাড়। আচ্ছা, সোজা হাড্ডি না বাঁকা হাড্ডি? বাঁকা হাড্ডি। মা বোনদের সবসময় যখন ধাপ ফেলবে দেখবেন বাম পাটা আগে চলে। কথা বলেন, দেখবেন লক্ষ্য করে, বাঁ পাটা মা বোনদের আগে চলে। এই কারণে ঝগড়াঝাঁটি লাগলে চট্ট করে দেখবেন মা বোনের বলে তোর মুখে বাঁ পায়ের লাথি মারি। কথা বলেন না কেন? ডান পায়ের লাথির কথা বলবে না, ওরা বলবে কি তোর মুখে বাঁ পা দিয়ে লাথি মারি, অথবা বাঁ পা দিয়ে গোড়াল মারি, নাকি কন, নাকি কয়, নাকি এ কথা বলে না? কারণ কেন বাম পা বেশি নাড়ে বুঝতে পেরেছেন? যেহেতু ওরা বাম পাজরের হাড্ডি দ্বারা সৃষ্টি, বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা সৃষ্টি। আপনি তাদেরকে কেন সোজা করতে চান? যতই সোজা করতে চান অত সহজ নয়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই তাদেরকে বাঁকা করে সৃষ্টি করেছে। আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই তাদেরকে বাঁকা করে সৃষ্টি করেছে। আবার বলছি, আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই তাদেরকে বাঁকা করে সৃষ্টি করেছে। ওদের কথা, ওদের চাল, ওদের চলন, ওদের উঠা, ওদের বসা, এগুলো নিয়ে আপনি অত ত্রুটি বিচ্যুতি ধরলে চলতে পারবেন না। যেহেতু ওরা বাঁকাভাবেই সৃষ্টি এবং বাম দিক থেকেই সৃষ্টি, আপনি ডানে চলতে বললে ওরা সব সময় বাঁয়ে চলারই বেশি চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মায়েরা খুব সাবধান শুনেন। আচ্ছা বলেন তো, আমরা তো একটা কথা বলে থাকি যে যার পাঁজরের হাড্ডি থেকে যাকে, যে মাকে সৃষ্টি করা হয়েছে, যে বোনকে সৃষ্টি করা হয়েছে, তার সাথে তার বিবাহ হবে। এটাই তো ঠিক নাকি কন? কথা বলেন না কেন? এটাই তো ঠিক। আপনারা এতদিন ধরে তো জানছেন এটাই কারেক্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে খেয়াল করে দেখবেন একজন মার 3টা 4টা 5টা 7টা স্বামী হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? হয়। তাহলে এদেরকে কার হাড্ডি দ্বারা বানাইছে? যার হাড্ডি দ্বারা যাকে সৃষ্টি করা হয়েছে তার সাথে তার বিয়ে হওয়ার কথা। কিন্তু তা হয় বটে, আমি মেনে নিলাম, কিন্তু 5 জন 7 জন একটা করে নারীর স্বামী আছে তো না? নাই? আছে।
সম্মানিত উপস্থিতি, এদের কেন কিসের জন্য এতগুলো স্বামী হয় এটা আপনারা মনে রাখবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে উপস্থাপন করার। এই নারী জাতির কারণে আমরা বাবার বাড়ির থেকে বিচ্ছেদ হয়ে গেছি, দুনিয়ার জমিনে এসেছি। গন্ধম ফল শয়তান চক্রান্ত করে 5টা পাড়ায় হাওয়াকে দিয়ে, মা জাতিরা কান লাগান। শয়তানের ধোঁকা, শয়তানের চক্রান্ত সবসময় আপনাদের উপরে বেশি, খুব লক্ষ্য রাখবেন। গন্ধম ফল জান্নাতের ভিতরে ইনা বিনা অনেক বড় ঘটনা, সেই দিকে আমি যাব না। হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামের দ্বারা 5টা ফল পড়াইছেন। কয়টা ফল জোরে বলা লাগবে? 5টা ফল পড়াইছেন। হাওয়াকে তৎক্ষণাৎ একটা ফল ভক্ষণ করাইছেন, খাওয়ায় দিয়েছেন। 100 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছেন, বডির বস্ত্র খুলে পড়ে নাই, শরীরের বস্ত্র খুলে পড়ে নাই। কারণ হচ্ছে একটা স্বামী আর স্ত্রী যেহেতু একে অপরের সম্পর্ক। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। এ মুসলমান বন্ধুগণ, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, যার কারণে বিবি খাইছে, স্বামী এখনো খায় নাই। জান্নাতের পোশাকগুলো শরীর থেকে খুলেও পড়ে নাই। 100 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে ঘুরেছে, কিন্তু কই ফল 5টা ছিল, 4টা খাইছে। শয়তান এবারে বলতে শুরু করে দিল, দেখো তোমার বিপদ না হলে তোমার স্বামীর বিপদ। বলে কি বিপদ? বলে দেখো আল্লাহ ঘোষণা করেছেন ওই গাছের নিকটে যাইতে, কিন্তু তুমি গাছের নিকটে গেছ, ফল 5টা পেরেছ, একটা তুমি খাইছ। আজ হলো অথবা কাল হলো, হয় তুমি জান্নাতের ভিতরে থাকবা, না হলে আদম থাকবে। দুজনের ভিতরে যে কোন একজন জান্নাতের ভিতরে থাকবে, আর একজন দুনিয়ায় চলে যাবে। এটা চির সত্য, কারণ আল্লাহর কথাই যদি সঠিক হয়ে থাকে তাহলে তুমি খাইছ, তুমি দুনিয়ায় যাইবা, আর তোমাকে আটকানো যাবে না। আর যদি আমার কথা সঠিক হয়ে থাকে, তোমার স্বামী জান্নাতে থাকবে না, জাহান্নামে, এইবারে দুনিয়ায় চলে যাবে, তুমি জান্নাতের ভিতরে থাকবে। চিন্তা করে দেখো, দুজন যদি একসাথে থাকতে চাও, দুজন যদি একই সাথে বসবাস করতে চাও, জলদি করে আদমকে গন্ধম ফলটা খাওয়াইয়া দাও। কথা বোঝেন তো? তাড়াতাড়ি করে খাওয়াইয়া দাও। আদমকে নিয়ে এইবারে বসলেন বিবি হাওয়া। মা একটু ভালো করে শুনে নেন, কোনো স্বামী যদি সৎ হয়, বিবি যদি অসৎ হয়, বড় কঠিন সংসার চালানো। একই সাথে 10 জন চাকরি করতেছে, 15 জন 20 জন চাকরি করে। একটা স্টাফ আছে স্কুলে, হাই স্কুলে, দেখা যায় অনেকে জমি কিনেছে, কট নিয়েছে। এবারে বিবি এখন পারছে প্রতিদিন বিছনায় শয়, গুতাইতে থাকবে। কি ব্যাপার? তুমিও চাকরি করো হাই স্কুলে, তোমার পার্শ্বে ও তো চাকরি করে হাই স্কুলে, তুমি তো কিছুই করতে পারো না। ও তো 5-7 বিঘা জমির মালিক হয়ে গেল, তুমি কি করলা? তাড়াতাড়ি করে, আমাদেরও 5-7 বিঘা জমির প্রয়োজন। এখন আপনি বলতেছেন দেখো, ওরা তো চাকরিজীবী, লোন নিয়েছে, ঋণ নিয়েছে, চেকের পাতে একটা জমা দিছে, 8 লাখ 10 লাখ টাকা পাইছে, ওইটা তো সুদ, ওইটা তো আমি খাবো না, ওইটা খাওয়া সম্ভব নয়। মুসলমান বন্ধুগণ, বিবি বলে ঠিক আছে, আর করো না, তোমাকে আর বলবো না। নারী জাতি একদিন 2 দিন পরে আবার বিছনায় যায়, স্বামীকে বলে হবে না, চলবে না, এরকমভাবে চলা যায় না, তাড়াতাড়ি করে একটু গরুর খামার করো, পুকুর 2টা কন্ট্রাক্ট নাও। মুসলমান বন্ধুগণ, নারী যদি অসৎ হয়, আপনাকে যে কোনো পর্যায়ে হোক না কেন, সুদের ভিতরে, ঘুষের ভিতরে, দুর্নীতির ভিতরে আপনারে ঢুকাইয়াই ছাড়বে। যদি বিবি আপনার সৎ হয়, যদি বিবি আপনার ধৈর্যশীল হয়, তাহলে আপনি মনে করবেন আপনি জান্নাতবাসী, কোনো সন্দেহ নাই। এ মুসলমান বন্ধুগণ, মা বোনের একটু দিলের কানে শোনার চেষ্টা করুন। এই দুনিয়াটা দুনিয়া নয় রে মা, এখান থেকে চিরদিন কেউ থাকার জন্য আসে নাই, চলে যাবেন। যেখান থেকে আসছেন ওই জায়গায় আমাদের যেতে হবে কি হবে না? ওইটা আমাদের বাপদাদার বাড়ি, ওইটা আমাদের বাপদাদার ভিটা। যেহেতু আমরা সে দুনিয়ায় কয়েকদিনের জন্য, মুসলমান বন্ধুগণ, বিবি হাওয়া এইবারে আদমকে নিয়ে পার্শ্বে বসাইয়া, এই যে 4টা ফল কাছে ছিল, একটা ফল লুকায় রাখলো। রাখার পর বলতেছে, স্বামী আমার কাছে 3টা ফল আছে, এই 3টা ফল আমরা দুজনে পেটে খাইব। মুসলমান বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু সালামের নিকটে 3টা ফল দিয়ে দিল। আদম আলাইহিস সালাতু সালাম 3টা ফল নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো, আমি আর বিবি এই জায়গায়, ফল তো মাত্র 3টা, কেমনে বন্টন করব, কিভাবে এইটা সমাধান করব? সম্মানিত বন্ধুগণ, মাথার ভিতরে চট্ট করে এসে গেছে, বলে দেখিয়ে
একটু চেষ্টা করি। দুইটা নিজের জন্য রাখলো, একটা বিবির হাতের ভিতরে দিয়ে দিল। ডেকে ডেকে বলতেছিল, বিবি এইটা তোমার জন্য, দুইটা আমার জন্য। মুসলমান বন্ধুগণ, ভাগ বন্টন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফয়সালা জানা দিচ্ছেন, আদম জান্নাতের ভিতরে যে বন্টকনামাটা তুমি জারি করলা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সন্তানের জন্য এইটা বলবৎ রেখে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, যার কারণে দুনিয়ার জমিনে বের যদি জমি থাকে 3-4 বিঘা, ছেলেরা পাইবে 2 ভাগের 1/3 ভাগের 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। কথা বলেন না কেন, ঠিক না ভাই? ঠিক। ওই যে জান্নাতের ভিতরে বন্টকনামাটা হয়েছে, মা বোনেরা মন খারাপ করবে, বলে আল্লাহ আমাদের প্রতি রায় দেয় নাই। ও মুসলমান মা বোনেরা, ওই দিন ফল ছিল কিন্তু আপনার কাছে 4টা, একটা আপনার আসলের তলে লুকায় রাখছিলেন। কথাটা মনে আছে? যদি আপনি 4টা ফলই স্বামীর হাতে দিয়ে দিতেন, তাহলে 2টা করে বন্টকনামা করার পর আপনার হাতে দিত 2টা, আপনার স্বামীর হাতেও থাকতো 2টা। দুনিয়ার জমিনে আসার পরেও 1 বিঘা যদি জমি থাকতো বাবার, 10 কাঠা পাইতেন আপনি, 10 কাঠা পাইতো আপনার ভাই, কিন্তু অপরাধ তো আপনিই লুকায় রেখেছিলেন। মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, জান্নাতের ভিতরকার লুকানো অভ্যাস, এইটা মা বোনদের দুনিয়াতে আসছে চুরি করা অভ্যাস। এর বাপ, হ্যাঁ, জয় 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 যুক্ত। কারণ আমি প্রমাণ দিচ্ছি। সুতির বাজার পাশে আপনি 10 মণ ধান নিয়ে গেছেন হাটে, নিয়ে যে বাজার করেছেন, মা বোনেরা মনে মনে বলেছে, কোথাকার মৌলবি লিয়ে আলো বারে। কথা বলেন, কোথাকার মৌলবি নিয়ে আসছে। মায়েরা ধৈর্য ধরেন, আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ। একটু খেয়াল করেন, সুতির বাজারে গেছেন, যাবার পর 10 মণ ধান বিক্রি করেছেন, বিক্রি করা বাজার করে নিয়ে পকেটের মধ্যে টাকা নিয়ে চলে আসছেন। এখন ওই হ্যাঙ্গারের ভিতরে শার্টটা অথবা পাঞ্জাবিটা খুলে রাখছেন, সারা রাত গেছে, সারা দিন গেছে, পরের দিনে বৈকালবেলা আপনি ওই শার্টটা বা ওই পাঞ্জাবিটা গায়ে দিবেন, দিয়ে টাকা যেখানে নিয়ে আসছেন, আপনি গুণা আমাকে মিলিয়ে দেখান তো, আপনি গুণা আমাকে মিলিয়ে দেখান। ব্যতিক্রম মিলতে পারে, কিন্তু ব্যতিক্রম দেখবেন ওখান থেকে 50 টাকা 100 টাকা আপনার পকেট থেকে আউট। বলে কেলিস, খোঁজ নাই? বলে না, আমি তোমার পকেটে হাতি দেইনি। কথা বলেন না কেন, হাতি দেইনি। এটা কি? ওই যে জান্নাতের ভিতরে ফলটা লুকায় রাখছিল, ওই যে লুকানো অভ্যাস এখনো মা বোনদের দুনিয়ায় আছে, এখনো দুনিয়ায় আছে। সম্মানিত উপস্থিতি, এটা আমার মা বোনেরা নিয়ে কিন্তু নষ্ট করে না, আপনার কাছেই বাই করে, কিন্তু কারা লুকায় রাখাটা খুবই পছন্দ করে, নিজের কাছে অর্থ রাখা খুব ভালো মনে করে এবং খুব পছন্দ করে, যার কারণে এই অর্থটা আপনার পকেট থেকে তারা হাতায় নেয়। সম্মানিত সুধী মণ্ডলী, দুনিয়ার যত ভালো খাবার দিবেন মা বোনদের পছন্দ হবে না, দুনিয়ার যতই ভালো কাপড় দেন না কেন আমার মা বোনদের পছন্দ হবে না। 100% কসম আল্লাহর পছন্দ হবে না। ওরা যদি যা কিনে পছন্দ, এরপরে 2 দিন বলবে কাপড়টা নিয়ে আসা ঠকলাম না জিতলাম বুঝলাম না। কথা বোঝেন না? ঠকলাম না জিতলাম এটা আমি বুঝলাম না, এটা এদের অভ্যাস না, এটা জান্নাত থেকে অভ্যাসটা আসছে। পুরুষেরা দুনিয়ার জিনিসে তুষ্ট, পুরুষেরা কি অল্পতে তুষ্ট, দুনিয়াতেই তুষ্ট, কিন্তু নারী জাতিরকে কোথায় সৃষ্টি করা হয়েছে? জোরে বলেন কোথায়? জান্নাতের ভিতরে পুরুষদেরকে দুনিয়ায়, যার কারণে পুরুষের সতর হাঁটা থেকে নিয়ে নাভি পর্যন্ত দুনিয়ার যত আঞ্জাম আছে, কাজ আছে, সবগুলো পুরুষেরা করবে। নারী জাতিরা যেহেতু উদ্যানের ভিতরে, একটা বাগানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সৃষ্টি করেছে, সেই হেতু ওরা হচ্ছে গৃহের মানুষ। কথাটাকে আমি বুঝাইতে পেরেছি? কথাটাকে বুঝাইতে পেরেছি? আচ্ছা, যাকে জান্নাতে সৃষ্টি করা হলো, খাবার দেওয়া হয়েছে কি দুনিয়ার না জান্নাতের? কথা বলেন, দুনিয়ার না জান্নাতের? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছেন, দুনিয়ার খাবার আদমকে খাওয়াইছেন।
আদমের কোনো সমস্যা নাই, পুরুষ জাতির কোনো সমস্যা নাই, যে কোনো খাবার কোনো সমস্যা হয় না মুসলমান বন্ধুগণ। কিন্তু নারী জাতিরা সৃষ্টি হওয়ার পর থেকে জান্নাতের খানা খাইছে। কথা বলেন, জান্নাতের খানার সাথে দুনিয়ার খানার কোনো তুলনা হতে পারে না। যার কারণে দুনিয়ার যত ভালো খাবার দেন না কেন আমার মা বোনদের পছন্দ হবে না। জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরেই তাদেরকে জান্নাতি কাপড় পরিধান করাইছে। অতএব দুনিয়ায় আসার পর দুনিয়ার কাপড় আর জান্নাতের কাপড় কোনোদিন এক হবে না, তুলনায় করা যাবে না। যার কারণে দুনিয়ার যতই ভালো কাপড় দেন না কেন এই কাপড় তাদের কিছুতেই পছন্দ হবে না, যে দামেই হোক না কেন। মুসলমান বন্ধুগণ, এইটা নারী জাতির একটা খাসলত, এইটা দুনিয়ার খাসলত নয়, এইটা জান্নাত থেকে নিয়ে আসছে অভ্যাসটাই খাসলতটা। মুসলমান বন্ধুগণ, ফল খাওয়ার সাথে সাথে দুজন যখন খাইছে শরীরের সম্পূর্ণ বস্ত্রগুলো খুলে পড়ে গেছে। জমিনের ভিতরে জান্নাতের ভিতরে ল্যাংটা অবস্থায় জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করে মনে মনে চিন্তা ভাবনা করলো, আল্লাহ আমার ইজ্জতার আবরু কি দ্বারা ঢাকবো? হে মুসলমান মা বোনেরা, আমার বাপজানের একটু খেয়াল করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন আর জান্নাতের ভিতরে থাকার জায়গা নাই। কারণ যেহেতু তুমি অপবিত্র জিনিস খাইছ, এখন তোমার প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। জান্নাতি খাবার যদি আপনি খান আপনার কখনো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। জান্নাতের ভিতরে প্রস্রাব পায়খানা আপনি পাবেন না। এক নম্বরে ঘুম পাবেন না, দ্বিতীয় নাম্বার প্রস্রাব পায়খানা আপনি জান্নাতের ভিতরে পাবেন না। কথাটা মনে রাখিয়েন। এই মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইবে, কিন্তু কিভাবে আসবে? ল্যাংটা অবস্থায় কেমনে আসবে? জান্নাতের ভিতরে বিভিন্ন গাছের নিকটে গেলেন, দৌড়াদৌড়ি করলেন, ছুটাছুটি করলেন, কিন্তু কোনো গাছ পাতা দিতে রাজি হইল না। শেষ পর্যন্ত শেষ সীমানায় আসার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে গাছগুলো সৃষ্টি করেছিল তার মধ্যে একটি গাছ হলো কুল বৃক্ষ, সিজরাতুল মুনতাহা, অর্থাৎ সীমান্তের শেষ কুল বৃক্ষকে বলা হয়। ওই কুল পাতা মানে বড়ই পাতা। এইবারে ডাকদা বলল, ঠিক আছে, আমি আপনার ইজ্জতার আবরু ঢাকার জন্য আদমের জন্য 3টা পাতার বরাদ্দ করে দিলেন, হাওয়ার জন্য 5টা পাতার বরাদ্দ। এই বড়ই পাতা পরিধান করিয়া বাবা আদম পাহাড়ের ভিতরে পড়েছে শ্রীলঙ্কায়। কথাটা বোঝেন না? শ্রীলঙ্কায় আদম পাহাড়ের উপরে, পাহাড়টার নাম আদম শৃঙ্গল পাহাড় বলা হয়। সম্মানিত বন্ধুগণ, মা হাওয়াকে পাঠায় দেওয়া হলো জেদ্দায়। দুজন দুই প্রান্তরে, একটা ভারতবর্ষে আর একটা আরবের জমিনে। এই দুইজন দুই জায়গায় মধ্যপ্রাচ্যের ভিতরে বিশাল দূরত্ব, বিশাল পার্থক্য। মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করবেন, এখনো পর্যন্ত আমরা যখন মৃত্যুবরণ করি পুরুষের জন্য 3টি কাপড়, নারীর জন্য 5টা কাপড়। মনে থাকবে, পুরুষের জন্য 3টি কাপড়। ওই যে বড়ই পাতা 3টা পড়ে এসেছিল, এখান থেকে কাপড় 3টা দেওয়া সুন্নত। মনে থাকবে তো? নারীরা 5টা কাপড় পরিধান, বড়ই পাতা পরিধান করেছিল, যার কারণে 5টা এই কাপড় দেওয়া হচ্ছে নারীদের জন্য সুন্নত। মাঝখান থেকে যদি আপনি বলেন হুজুর পুরুষের জন্য 3টা, নারীর জন্য 5টা, তাহলে হিজড়া মারা গেলে কয়টা কাপড় দেওয়া লাগবে বলে যান? কথা বলেন এখানে। হিজড়া তো কাপড়ের দরকার, হিজড়ার কাপড়ের দরকার নাই? আছে, এরও অ্যান্সার আছে। প্রশ্ন যদি থাকে অ্যান্সারও থাকবে। মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি মা বোনের একটু কান লাগাবেন, একটু খেয়াল করবেন। বাবা আদম যখন এই পাহাড়ের উপরে পড়লেন, পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন। বন জঙ্গলের ভিতরে আওয়াজ ছড়িয়ে গেল, বনের মাঝে যেগুলো হরিণ ছিল একদল হরিণ এই আওয়াজটা পাইছে, দৌড়ে গেছে, বলে জান্নাত থেকে প্রথম নবী, প্রথম মানুষ দুনিয়ায় আসছে, চলো না তার সাথে একটু সাক্ষাৎ করে একটু বরকত নিয়ে আসি। দৌড়ে গেছে একদল হরিণ। যাবার পর আদমের সাথে কুশল বিনিময় করেছে, করার পর বিভিন্ন ধরনের কথোপকথন হয়েছে। সেখান থেকে যখন প্রত্যাবর্তন করে আদম মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো, আল্লাহ আমার কাছে এরা আসলো, কুশল বিনিময় করলো, দেখা করলো, এদেরকে কিছু বরকত দেওয়ার দরকার আছে। অতএব আমি কি বরকত দিব? জান্নাত থেকে যে বড়ই পাতাগুলো পরিধান করে দুনিয়ার জমিনে এসেছিল, আদম আলাইহিস সালাতু সালাম বড়ই পাতা ছিঁড়লেন এবং ওই কয়েকটা হরিণকে খাওয়াইলেন। হরিণকে খাওয়ানোর সাথে সাথে 3টা পরিবর্তন।
কয়টা জোরে বলা লাগবে? তিনটা পরিবর্তন আসলো। এক নাম্বার পরিবর্তন, হরিণের চেহারা পৃথিবীর জমিনে যত পশু পাখি আছে সবচাইতে দেখতে সুন্দর হলো হরিণ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ভালো করে খেয়াল করে শুনে নেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাংসের স্বাদ। পৃথিবীতে যত হালাল পশুর গোস্ত আছে সবচাইতে হরিণের গোস্তর স্বাদ সর্বশ্রেষ্ঠ। তৃতীয় নাম্বার হলো নাভি কস্তুরী। আল্লাহ রাব্বুল আলামিন ওই বড়ই পাতার বরকতে এই হরিণের ভিতরে, এই দোল হরিণের ভিতরে তিনটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। হরিণগুলো যখন বনের ভিতরে প্রত্যাবর্তন করেছে, এইবারে নাভি কস্তুরীর গন্ধে সম্পূর্ণ বনটা একবারে মোমো হয়ে গেছে। অন্যান্য হরিণগুলো ধরে আসছে, একজন আর একজনের চেহারার দিকে দেখে, কিরে এত সুন্দর। ও বলে কি ব্যাপার, তোদের কাছ থেকে এত সুন্দর জ্ঞান বাড়ায় কেন? বলে পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম দুনিয়ার জমিনে এসেছে, তার কাছে গেছিলাম আমরা বরকত নেওয়ার জন্য। একটু বড়ই পাতা খাওয়াইছে, খাওয়ানোর সাথে সাথে আমাদের বরকতগুলো ঢুকে গেছে। এই তিনটা পরিবর্তন এসে গেছে। এই হরিণগুলোর মনে মনে এবারে চিন্তা ভাবনা করলো, চলো না আমরাও যাই আদমের নিকটে বড়ই পাতা খাই, তিনটা পরিবর্তন নিয়ে আসি। মুসলমান বন্ধুগণ ভালো করে শোনেন, এখন যারা চাষটলের ভিতরে বসে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আপনারা কি মাহফিলের বরকত পাবেন কিনা এই ঘটনার থেকে আপনারা শিক্ষা নেবেন। মুসলমান বন্ধুগণ, ছোট্ট করে হরিণেরা চলে গেছে, যাবার পর কুশল বিনিময় হয়েছে, হবার পর আসার সময় এই বড়ই পাতাগুলো যখন খাওয়াইছে, দুইটা পরিবর্তন আসছে। আর একটা পরিবর্তন আসে নাই, হরিণের চেহারা সুন্দর হয়েছে, মাংসের স্বাদ বৃদ্ধি পাইছে, কিন্তু এই দল হরিণের ভিতরে নাভি কস্তুরীর জন্ম নেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলে কারণ কি? কারণ কি? ওদের ভিতরে নাভি কস্তুরী আসলো, আমাদের ভিতরে নাভি কস্তুরী আসলো না কেন? একে অপরকে জিজ্ঞাসা করলো। এরপরে আদম ডাক দেয়া বলতেছিল, তোমরা কেন এসেছিলে, কিসের জন্য এসেছিলে? বলে আপনার কাছে এসেছিলাম সাক্ষাতের জন্য। আমরা প্রথম দল বলল একটু সাক্ষাৎ করে বরকত নিয়ে যাব, এগুলো নেওয়ার জন্য আমরা আসি নাই। বলে দ্বিতীয় দল কিসের জন্য এসেছিল তোমরা বলো? বলে আমরা তো এই তিনটা বস্তু নেওয়ার জন্য এসেছিলাম। বলে এদের ইচ্ছা ছিল, এদের নিয়ত ছিল, এদের পরিবর্তন নেওয়া নয়, এদের বরকত নেওয়ার নিয়ত ছিল। আর তোমাদের নিয়ত আছে পরিবর্তন নেওয়ার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে দুইটা দিয়েছে নিয়তের কারণে, আর এদের ভিতরে আল্লাহ তিনটাই দিয়েছে। মুসলমান বন্ধুগণ, এখনো যারা মাহফিল শোনার নিয়তে আসছেন, তারা সামিয়ানার নিচে আসুন যদি নিয়ত করে এসে থাকেন। আর যদি মনে মনে চিন্তা ভাবনা করেন শুধুমাত্র মাহফিলের কথাই বলেছি, এছাড়া যদি রাত হয়, বিবি তো আর দরজা খুলে দিবে না। ওয়াজের কথা বলছি, চলে আসছি, রাত 12টা বাজুক আর 1টা বাজুক, বাড়িতে গেলে দরজা খুলে দিবে, কোনো সমস্যা হবে না। ওয়াজের কথা বলে আসছি, ওয়াজ শোনার জন্য যাচ্ছি, তাফসির মাহফিল শোনার জন্য যাচ্ছি, কথা বলেন না কেন? এই বলে চলে আসছি। যদি আপনারা এরকম নিয়ত থেকে থাকে, তাহলে এখনই প্রত্যাবর্তন করে নিয়তটা পাল্টা এই রহমতি বরকতি সামিয়ানার নিচে চলে আসে। সম্মানিত ভাইরা, চলে আসেন। মা বোনদের ব্যাপারে আরও কথা আছে, আমি কথা রাখবো। এখন আসি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আরও জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমরা মাদ্রাসার ময়দানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল, নবী আপনি বলে দেন। আল্লাহ ডাক দেয়া বলতেছেন কাদেরকে? আমার নবীকে, আপনার নবীকে, পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি বলে দেন, কুল, আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ আমাকে পাইতে চাই, আমাকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ, আমার মহব্বত যদি পেতে চাই, তাহলে পৃথিবীর মানুষকে, তোমার উম্মতদেরকে একটা কাজ করা লাগবে। বলে আল্লাহ কি কাজ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে, ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। ইত্তাবিউনি মানে তোমার ইত্তেবা করা লাগবে, তোমাকে অনুসরণ করা লাগবে। যদি তোমাকে অনুসরণ করে নবী, তোমাকে যদি অনুসরণ করে, তোমাকে যদি অনুকরণ করে, তোমার যদি ইত্তেবা করে, তাহলে মনে রাখবেন আমি আল্লাহ আমার মহব্বত তারা পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমার মহব্বত পাবে না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। কাজ কি? শুধুমাত্র রাসূলের অনুসরণ করা।
রাসূলের ইত্তেবা করা, রাসূলকে অনুকরণ করা। আমরা তো নবীর উম্মত বলে দাবি করি না কি কম? আমরা কতক্ষণ পর্যন্ত চলি? যখন আমরা নিয়ে যা কবরে নামাই, খুব খেয়াল করবেন, আমরা নিয়ে যা যখন কবরে নামাই তখন দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়ালা, কথা বলেন না কেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা তো আমরা পড়ি যে আল্লাহ তোমার রাসূলের দলের উপরে সফরদ করে নির্ভর করে এই মাইয়াতকে কবরে রেখে গেলাম। এই দোয়াটা তো আমরা পড়ি না কি কন? এই দোয়াটা তো আমরা পড়ি। মুখে দাড়ি নাই, খুব খেয়াল করবেন, মুখে দাড়ি নাই, সারা জীবন কোরআন সুন্নাহর বিরুদ্ধে আচরণ করেছি, কোরআনের কথা শুনতে পারি নাই, নবীর আদর্শ মানতে পারি নাই, কোরআনের কোনো কিছুই আমরা মেনে নিতে পারি নাই। যখনই কোরআনের মাহফিল হতো আগেই বাধা প্রদান করতাম, কথা বলেন না কেন? দাড়িওয়ালা দেখলেই জঙ্গিবাদী বলতাম, মৌলবাদী বলতাম, কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? যেখানে মাদ্রাসা আছে সেখানে জঙ্গির গন্ধ শুনতাম, সেখানে জঙ্গির গন্ধ পাইতাম, সেখানে যা বিভিন্নভাবে তল্লাশি করতাম। মুসলমান বন্ধুগণ, এরপরেও যখন মারা যায় কবরে নিয়ে যা বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলুল্লাহ, ডাহা একটা মিথ্যা কথা বলেছে। এ বাবারে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলনা, শেষ জীবনে যখন কবরে নিয়ে যা রাখে তখনও মিথ্যা কথা বলে নিয়ে যা কবরে রাখছে, কথা বলেন না কেন? আপনি যে আমাকে জঙ্গিবাদী বলতেছেন, দাড়ি দেখলে টুপি দেখলেই, আপনি যে জন্মের পরে যে জঙ্গিবাদী হয়ে জন্ম নিছেন, কথা বলেন না কেন? আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, কথা বলেন না কেন? যখন আপনি জন্মগ্রহণ করেছেন দুনিয়ার জমিনে, সাথে সাথে তোমার কানের ভিতরে আজান দেওয়া হয়েছে, মজ্জমকে ডাকা হয়েছে, মজ্জম আসছে, সাথে সাথে আপনার কানের ভিতরে এক কানে আজান দিয়েছে, অপর কানের ভিতরে একামত দিয়েছে। আপনি তো জঙ্গিবাদী হয়ে দুনিয়ায় আসছেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? আপনার যখন জন্ম হয়েছে তখনই তো আজান দিয়ে লইছেন, আবার যখন মারা যাবে জানাজা তো আপনার ঠিকই পড়ানো লাগবে। এখন তো দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ঘৃণা লাগে। সম্মানিত বন্ধুগণ, যখন এই মিথ্যা কথা বলে না যা কবরের ভিতরে রাখবেন, খুব খেয়াল করবেন, আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার কবর থেকে নিয়ে রাসূলের রওজা মোবারক পর্যন্ত দুনিয়ার মানুষেরা স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছে। মা বোনেরা ভিতরে বসেছে, আমি বাইরে আছি, স্যাটেলাইটের মাধ্যমে আমার চেহারা দেখতে পাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার মানুষেরা যদি স্যাটেলাইটের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে রামপুর থেকে সব ঘটনাগুলো এখানে বসে বসে আপনি দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিন থেকে নিয়ে ওই রওজাতুল মোবারক পর্যন্ত এই স্যাটেলাইটের মাধ্যমে একটা রাস্তা করে দিবে। সম্মানিত বন্ধুগণ, ওই মাইয়াতকে জিজ্ঞাসা করাবে, হাযা রাজুলুন, ওই যে দেখা যায় ওই ব্যক্তিটিকে চিনতে পারো নাকি? সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার জমিনে তো আপনি দাড়িওয়ালা দেখলেই রাজাকার বলেছেন, টুপিওয়ালা দেখলেই জঙ্গিবাদী বলেছেন, পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা দেখলেই তো কখনো মেনে নিতে পারেন নাই। কবরে যখন জিজ্ঞাসা করা হবে হাযা রাজুলুন, ওই যে দেখা যায় ওই ব্যক্তিটিকে আপনি শুধুমাত্র তাকায় তাকায় দেখবেন, মনে মনে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ দুনিয়ার জমিনে যত টুপিওয়ালা ছিল জঙ্গিবাদী বলতাম, যত দাড়িওয়ালা ছিল মৌলবাদী বলতাম, ও আল্লাহ ওই যে দেখা যায় দুনিয়ার জমিনে দেখে আসছি পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, একেও তো ওই চেহারাই দেখা যায়। আল্লাহ রাসূলের মাথায় পাগড়ি থাকবেন কি থাকবেন না? কথা বলেন। টুপি থাকবেন কি থাকবেন না? গায়ে জুব্বা থাকবেন কি থাকবেন না? সবগুলো থাকবে। এই দুনিয়ায় চেহারা দেখে গেছেন, ওইখানে যা যখন আপনার বিরোধিতার কথা মনে হবে, এর তো ওই দুনিয়ার জমিনে যাদেরকে দেখলাম এটাও তো দাড়িওয়ালা, এইটাও তো টুপিওয়ালা, এইটাও তো পাগড়িওয়ালা, অতএব হতে পারে না এও একটা জঙ্গি, এ একটা রাজাকার। কথা বলেন না কেন? ঠিক না বা ঠিক? দুনিয়ার জমিনে যদি আপনার চরিত্র রাসূলের চরিত্রের সাথে না হয়, আপনার উঠা বসা যদি রাসূলের চরিত্রের
মহব্বতের সাথে না হয়, আপনার ভালোবাসা রাসূলের ভালোবাসার জন্য যদি না হয়, আপনার ভালোবাসা রাসূলের মহব্বতের জন্য যদি না হয়, কবরে যা কিছুতে আপনি শাফাত পাবেন না, কোনোদিন আপনি কাজ করতে পারবেন না। উম্মত বলে শুধু দাবি করবেন হবেন না, উম্মত বলে দাবি করলে আপনি পারবেন না। নবীর মতের সাথে আপনার মত থাকা লাগবে, তবে আপনি উম্মত হতে পারবেন। 50-60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত মুখের ভিতরে দাঁড়িয়ে রাখতে পারেন নাই, বড় দুর্ভাগা। এইভাবে আপনি মৃত্যুবরণ করিয়েন না। আপনার হাতে ধরি পায়ে পড়ি, যদি কবরে যান এই পৃথিবীর সব আমলগুলো পড়ে থাকবে রে মুসলমান বন্ধুগণ, জ্যান্ত একটা আমলে আপনি কবরে যেতে পারবেন। এইটা হলো চিরসত্য, এর চাইতে বড় সত্য পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু নাই। কোরআন নিয়ে আপনার কোরআন এমনিতেই চলে যাবে, আপনার বডির সাথে যাবে না। কোরআন আপনার শাফাত গাইবে, জাকাত গাইবে, সবগুলো যাইবে, কিন্তু আখিরাতে তারা উপস্থিত হবে। আপনার সাথে যে ইবাদতটা যাবে, যেইটা যে সুন্নতটা যাবে, আপনি বডির সাথে ধারণ করে নিয়ে যাইবেন, সেটা হলো আপনার মুখের দাড়ি। আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই দাড়ি সহকারে আপনারে কবরে নামানো হবে। কথা বলেন না কেন, ঠিক না বা ঠিক? এই সুন্নত সহকারে, একটা সুন্নত ছাড়া দ্বিতীয় কিছু আর আপনার সাথে সরাসরি কবরে যাবে না। মুসলমান বন্ধুগণ, আমি আপনাদের পায়ে হাত দিয়ে জোড়হাত করে বলি, আপনারা আজকের পর থেকে আর দাড়ি কাটেন না রে যুবক। ও যুবক ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, দাড়ি কাটা বৈজ্ঞানিকভাবেও নিষেধ। যারা দাড়ি ছাঁটবে, যারা দাড়ি কাটবে, তাদের যৌন ক্ষমতা কমে যাবে। আল্লাহ রাসূল এই কারণে দাড়ি কাটা হারাম করে দিয়েছে, স্বর্ণ পুরুষের জন্য হারাম করে দিয়েছে। কারণ স্বর্ণ পুরুষের সেক্স পাওয়ার কমায় দেয়। টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম করে দিয়েছে, কারণ টাকনুর নিচে কাপড় পরলে মানুষের সেক্স পাওয়ার কমে যায়। মুসলমান বন্ধুগণ, একটু খেয়াল করে শুনে নেন, ভালো করে জেনে নেন। এগুলো সায়েন্স অ্যান্ড কোরআন, একটা বই আছে, ভালো করে পড়বেন, কোরআনের সাথে সায়েন্সকে মিলিয়ে নেবেন। এ মুসলমান বন্ধুগণ, আমরা দেখবেন, ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যখন ওযু করেন, মাথা মসহ করার পরে এইভাবে যখন পানি নিয়ে ঘাড় মসহ করেন, এর একটা কারণ আছে। বৈজ্ঞানিকরা তল্লাশি করলো, পয়গম্বর কেন এই অর্ডারটা দিলেন, মাথা মসর পরে ঘাটটা কেন মসহ করা লাগবে? মুসলমান বন্ধুগণ, আপনি যদি মাথাটা মসহ করে নেন, তাহলে আপনার যে ঘাড়ের যে রগটা আপনি ভিজালেন, এইভাবে মসহ করেন, বৈজ্ঞানিকরা বলে আপনার হাড়ের রোগ কম হবে, হাড়ের অসুখ কত সহজে হবে না। আবার দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনার রগের টান ধরবে না। মুসলমান বাপজানের, তাহলে বুঝে নেন, প্রত্যেকটা কাজের সাথে, ইবাদতের সাথে আপনার বডির সাথে অ্যাডজাস্ট আছে। আল্লাহ রাসূল কোনোটাই বেহুদা কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটা কথা উলট পালট করে বলেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার উপকারের জন্য, আপনার ভালোর জন্য, আপনার বডির ভালোর জন্য, আপনার দেহের ভালোর জন্য সব কিছু আপনার জন্য দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইলাম, সেটা হলো এই, আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে, নচেত এই খলখলা দাড়ি নিয়ে আপনি কবরে যাবেন প্রিন্সের মতন। আল্লাহ রাসূল দেখেও বলবে, ফেরেশতারা বলবে, আবার নাকি উম্মত বলে দাবি করে, জ্যান্ত একটা সুন্নত নিয়েও কবরে আসতে পারে না, এ আবার কেমনে নবীর উম্মত হতে পারে? এরপরও কেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলল? মুসলমান বন্ধুগণ, শেষ সময় যা, কবরের সময় যা আপনি যা মিথ্যা কথা বলে নিয়ে যা রাখতেছেন, তাহলে এর শাস্তি কিন্তু ডবল হয়ে যাবে। একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। মান্দা একটা থানা আছে না নাই? আমাদের মান্দা থানা নাই? মান্দা থানার সামনে দিয়ে একটা যুবক একটা পিস্তল নিয়ে ঘুরতেছে, ওপেনে একটা পিস্তল নিয়ে ঘুরতেছে। কনস্টেবল দৌড়ে যায় ওসি সাহেবকে, বলতেছে, ওসি সাহেব, অপরিচিত একটা যুবক দেখা যায় একটা পিস্তল নিয়ে রাস্তায় ঘুরতেছে, টহল দিচ্ছে। ওসি সাহেব অর্ডার করলো, তাড়াতাড়ি হ্যান্ডকাপ লাগাও, জলদি করে তারে অ্যারেস্ট করো। একের সাথে সাথে যুবককে অ্যারেস্ট করা হলো। যুবককে ওসি সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। লকআপে নিয়ে যা 2-4 ঘা লাগাইছে। লাগানোর পর ওই যুবক ডাক দেয়, বলতেছে, ওসি সাহেব থামেন, আমারে আপনি মারতেছেন, আমারে আপনি মারেন না। আমি কার কেটা পরিচয় যদি জানেন, মারা তো দূরের কথা, আপনার চাকরি ঠিকানা কঠিন হয়ে যাবে। মারা তো দূরের কথা, আপনার চাকরি থাকবে না। কার গায়ে হাত তুলেছেন আপনি? ওসি সাহেব বলেন তো, তখন আর মারবে না থামবে কোন? তো কথা বলেন না কেন? মারবে না থামবে, থেমে যাবে, একদম স্টপ। বলে সর্বনাশ। বলে তোমার পরিচয় কি কও? বলে আপনি জানেন না, আমি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র সন্তান। আপনি বলেন। ওসি সাহেব এইবারে টনক লড়ে গেছে, সর্বনাশ করেছে। ওসি সাহেবের একেবারে কোটা থানা তত্তর করে কাঁপতে শুরু করে দিচ্ছে।
মনে মনে চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, আমি কাকে মারলাম রে, আমি কার গায়ে হাত তুলেছি। বলে দেখি, এবার একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার, আমার চাকরি তো এমনও থাকবে না অন্যও থাকবে না, তারপরেও দেখি। ওসি সাহেব এইবারে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ফোন দিছে, বলে মিনিস্টার সাহেব, আমি একটা ভুল করে ফেলাই দিছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বলে কে আপনি? বলে আমি ওসি অমুক থানার। বলে কি ভুল করেছে? বলে যেটাই হোক, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখছেন কিনা আগে সেটা বলেন। বলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবো। বলেন। বলে দেখেন, আমার থানার সামনে একটা অপরিচিত যুবক পিস্তল্লা ঘোরাঘুরি করতেছিল, তা আমি আপনার পুত্র সন্তান এটা আমি চিনতে না পেরে তাকে অ্যারেস্ট করেছি এবং দু চারটা চড়থাপ্পড় দিয়েছি, ঘা লাগাইছি। অতএব আপনি অপরাধ নেবেন না, আমি তারা ছেড়ে দিচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন, আমার চাকরি টাকরি যেন খাইন না। কথা বলেন, ঠিক না ঠিক? এটা কিন্তু বলবে। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দেয়, বলতে থামেন থামেন, লকআপের তালা খুলিয়েন না, থামেন। ফ্যাক্সের যুগ মনে করেন, ফ্যাক্সের যুগ। বলে ফ্যাক্সের মাধ্যমে দেখা, ভিডিও কলে দেখায় দাও আমাকে, আমি দেখতে চাই যুবকটারে। যুবকটা আমার পুত্র বলে দাবি করেছে, আমি একটু দেখতে চাই কোন যুবক, তার চেহারা আমার একটু দেখার প্রয়োজন। মুসলমান বন্ধুগণ, যুবকের চেহারা ওসি সাহেব যখন দেখাইলো, স্বরাষ্ট্রমন্ত্রী ডাক দেয়া বলতেছে, রে ওসি সাহেব, ভালো করে শুনে নাও, যে যুবকটা তোমার হাতে ধরা পড়েছে ওর লাইসেন্স আছে কি নাই? বলে না স্যার, লাইসেন্স নাই। বলে তাড়াতাড়ি করে লকআপের ভিতরে ঢুকায় রাখো, ছেড়ে দিও না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিচ্ছি, এমনিতেই দেখলাম, আর আমার পুত্র হলো আমি ছাড়তে বলতাম না, কারণ হলো অবৈধ অস্ত্র নিয়ে ঘুরতেছে। আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার কোনো পুত্র সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার কোনো ছেলেই নাই। মুসলমান বন্ধুগণ, এইবারে আপনারাই বলুন তো, ওই যুবকের শাস্তি এইবারে একটা বাড়ি যদি পড়তে এখন ডবল পড়বে না, একটা বলে ছেড়ে দিবে? কথা বলেন, জোরে বলা লাগবে। এইবারে যা ছিল সম্মানিত বন্ধুগণ, 12টা বাজায় ছাড়বে, 12টার থেকে 1টা পর্যন্ত পৌঁছায় দিব। হিসাব বদমাস, একে তো অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেছিস, ইচ্ছা মতন চলাফেরা করতেছিস, আবার তুই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলে দাবি করতেছিস। এইবারে দেখাইতেছি ওর হাড্ডি গুড্ডি গুঁড়া করে ছাড়বে লকআপের ভিতরে, ছাড়বে না তো ছাড়বে না, জেলখানার ভিতরে দিবে, পচায় মারবে। ওসি সাহেবকে খেপাইছে, ওসি সাহেবকে অপমান করেছে, মিথ্যা বলেছে। যদি প্রথমেই তো ওসি সাহেব, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এইটা অবৈধ অস্ত্র, আমার জানা নাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এই কাজ করব না, আর কখনো এইভাবে থানার সামনে কেন কোনো জায়গায় আমি এইভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করব না, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনারাই বলুন তো, আল্লাহ পাক ইচ্ছা করলে, এইবারে ওসি সাহেব ইচ্ছা করলে ওই যুবককে ক্ষমা করে দেয়, তওবা পড়া 2-4টা থাপ্পড় মেরে ছেড়ে দিতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? যেহেতু ভুল স্বীকার করেছে, স্যালেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, অতএব তাকে ছেড়ে দিতে পারতো। কিন্তু সে কিন্তু ডবল মিথ্যা কথা বলেছে, একে তো মিথ্যা বলেছে, দ্বিতীয়তে প্রতারণা করেছে। মুসলমান বন্ধুগণ, আপনি রাসূলের দলের নয়, কোরআন দেখতে পারেন নাই, কোরআনের আইন মানতে পারেন নাই, কোরআনের শাসন মানতে পারেন নাই, নবীকে শত্রু মনে করেছেন, নবীকে কখনো দেখতে পারেন নাই, দাড়িওয়ালা দেখতে পারেন নাই, টুপিওয়ালা দেখতে পারেন নাই, অথচ আপনি যাওয়ার পর কবরে যাওয়ার সময় নিয়ে যা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের দলের উপরে সুপর্দ করে নিয়ে যা শোয়াচ্ছেন। আল্লাহ রাসূলের দলের উপরে যখন শোয়াইছে, মুনকার আর নেকির বলবে, বাপরে বাপ, এত বড় কথা, যেহেতু রাসূলের দলের মানুষ, অতএব একে কোনো হাত দেওয়া যাবে না, শোয়ানো যাবে না, কি প্রশ্ন করব, কি সওয়াল করব, একে তো কিচ্ছু বলা যাবে না, কোনো কিচ্ছু বলা যাবে না। এই কথা বলে যখন শোয়াইবেন, শোয়ানোর সাথে সাথে ফেরেশতারা স্থা মেনে যাবে, আর একজন ফেরেশতা ডাক দেয়া বলবে, থামো, একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার। যখন দেখা দেওয়া হবে, ও হাজার রাজুলুন, এই যে ওসি সাহেব যেরকম ধরনের দেখা এলো ভিডিও কলের মাধ্যমে, ঠিক এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের দরবারে রওজা মোবারক পর্যন্ত আপনার আমার চেহারাটা ভিডিওর ভাবে যখন দেখাইবে, রওজা মোবারক পর্যন্ত যখন পৌঁছাইবে, ডাক দেয়া বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে কবরের ভিতরে শোয়াইছে আর বলছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতির রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার দলের মানুষকে কবর
কবরের ভিতরে শোয়া গেলাম, এইটাকে আপনার উম্মত নাকি একটু ভালো করে দেখেন। আল্লাহ রাসূল চেহারার দিকে তাকাইবে, তাকার সাথে সাথে বলবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, ওইটা আমার উম্মত নয়, ওইটা আমার উম্মত হতে পারে না। ওইটা যদি আমার উম্মত হতো, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারতো না, আমার সুন্নতের বিরোধিতা করতে পারতো না, মাদ্রাসার বিরোধিতা করতে পারতো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কখনো চলতে পারতো না, আলেম ওলামাদের কিরকম অত্যাচার নির্যাতন করতে পারতো না। অতএব সে আমার উম্মত হতে পারে না। তাহলে আপনার উম্মত বলে শোয়া থেকে গেল কেন কবরের ভিতরে? এ মুসলমান বন্ধুগণ, এখন আপনারাই বিচার করুন তো, আপনারা যখন মারা যাবেন যদি রাসূলের উম্মতি হতে না পারেন, নবীর মতের সাথে যদি আপনাদের মত না মিশে, তাহলে কি আপনারা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শোয়ালে কি আপনারা পার পাবেন নাকি? আমি মাওলানা আতাউর পার পাবো নাকি? এটা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। সম্মানিত বন্ধুগণ, যা শাস্তি হওয়ার ছিল, যা আযাব হওয়ার ছিল, মিথ্যা কথা বলার কারণে একের ডবলে দুই হবে, গুনে গুনে বেড়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, খুবই সাবধান। তাহলে রাসূল তো এখন নাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, একটু খেয়াল করে শুনে নেন, রাসূলের শত্রু তখনও ছিল, এখনো আছে। আল ওয়ারাসাতুল আম্বিয়া আল ওলামা, এই ওলামা গুণ হলো রাসূলের ওয়ারিস। সম্মানিত বন্ধুগণ, তখন রাসূলের শত্রু ছিল, এখন আলেম ওলামাদের শত্রু বেশি না কম? জোরে বলা লাগবে, বেশি না কম? এ মুসলমান বন্ধুগণ, খুব সাবধান। যেহেতু মাদ্রাসা করেছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাদ্রাসাটা ভালো করে দেখবেন, ভালো করে দেখাশোনা করবেন, এখান থেকে কোরআনের পাখি তৈরি করবেন। যে এলাকায় মাদ্রাসা, সে এলাকায় আযাব গজব আল্লাহ রাব্বুল আলামিন কম দেন। আপনি যখন কবরে শোয়াইবেন, ওই কবরস্থান দিয়ে যদি একটা তালবে ইলম হেঁটে যায়, খেয়াল করবেন, একটা তালবে ইলম যদি কবরস্থান দিয়ে হেঁটে যায়, যত কবর আছে 40 দিন পর্যন্ত কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে যদি 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়, যে এলাকায় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্রগুলো ওই এলাকায় ঘোরাফেরা করে কি করে না? জাগির রাখেন, কবরস্থানের উপর দেওয়া যায়, ওই এলাকায় কোরআনের তেলাওয়াত হয়। যে কবরের উপর দেওয়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বিলকুল ভাবে ক্ষমা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে এলাকায় মাদ্রাসা থাকবে, ওই এলাকায় কবরে আযাব কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? আল্লাহ দিলে যতদিন মাদ্রাসা থাকবে, ওই বাচ্চারা যতদিন ঘোরাফেরা করবে, কবরে ফেরেশতারা আযাব দিতে আসবে না। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, তখনও ছিল পয়গম্বরের শত্রু, এখন আছে উলামায়ে কেরামের শত্রু। এ সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার চেষ্টা কম করা হয় নাই, কিন্তু মহব্বত কম ছিল না। আবু লাহাব আল্লাহ রাসূলকে খুব ভালোবাসত, মহব্বত করত, কিন্তু কতদিন পর্যন্ত? যতদিন পয়গম্বর হয় নাই, যতদিন নবুয়তি পায় নাই, যতদিন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে, ভালো করে শুনে নেন, যতদিন পর্যন্ত আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছিল, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ছিল, ততদিন পর্যন্ত তার ভালোবাসা ছিল, ততক্ষণ পর্যন্ত তার মহব্বত ছিল। যখন থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর 40 বছর পর থেকে নিয়ে 43 বছরের দৃঢ় শত্রুতা শুরু হয়ে গেছে। কারণ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, 3 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছে। এই 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে ঘোষণা করেছেন। আল্লাহর পয়গম্বর যখন 43 বছর অথবা 44 বছর বয়সে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছে, যত মক্কার বড় বড় লিডারেরা ছিল, সব লিডারেরা বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। এতদিন আল আমিন ছিল, এতদিন সাদেক ছিল, এতদিন খাইন ছিল, এতদিন বিশ্বাসী ছিল, এতদিন আমানতদারি ছিল। যখন থেকে নবুয়তি পাইছে, যখন থেকে কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, তখন থেকে আল্লাহর পয়গম্বরের বিরোধিতা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত বন্ধুগণ, এত ভালোবাসার মানুষ রে মুসলমান বন্ধুগণ, আবু জেহেল কম ভালোবাসতেন না। আল্লাহর পয়গম্বর যখন ছোট ছিলেন, খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে অন্যান্য সন্তানদের সাথে গেছে, রাস্তা দিয়ে আসতেছে, অনেক ছেলে পেলেদেরকে বাবা মায়ে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর পাহাড়ের পাদদেশে একবার
একেবারে চুপচাপ বসে আছে ধুলা ধূসরিত হইয়া। ওই পথ দিয়ে সূর্য ডুবো ডুবো ভাব, ওই অবস্থায় আবু জেহেল ঘোড়া ছুটে আসে। খেয়াল করে দেখে ছোট্ট মোহাম্মদ বসে বসে কাঁদতেছে, চোখ দ্বারা দরদর করে পানিগুলো গড়ে গড়ে পড়ে। ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল নামছে, নামার পরে ডাকদা বলেছে, ভাতিজা তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? বলে, চাচা কি বলবো, আমার সাথে যতগুলো ছেলেরা খেলাধুলা করলো প্রত্যেকের বাবা আসলো, মা আসলো, কেউ না কেউ এসে তাদেরকে নিয়ে চলে গেল। এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, কে আমারে নিয়ে যাবে? আমারে না নিয়ে যাওয়া পর্যন্ত এইখান থেকে যাব না। আবু জেহেল চট্ট করে ঘোড়া থেকে নামলেন, বাতিজার গা ছেড়ে দিলেন, ধুলাবালিগুলো ছেড়ে দিলেন। বলে, বাতিজা কে বলেছে কেউ নাই? আমি আছি তোমার মাথার উপরে ছায়া হয়ে, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাকে বাবার আদর দিব, মার আদর দেয়া, স্নেহ দেয়া, ভালোবাসবো, চিন্তার কোনো কারণ নেই। চলো তুমি আমার ঘোড়ার পিঠের উপরে আরোহণ করো। মুসলমান বন্ধুগণ ঘোড়ার পিঠের উপরে উঠাইছে, আবু জেহেলকে চেপে ধরে আল্লাহর পয়গম্বর বসেছে, আবু জেহেল সামনে আছে। ঘোড়ার লাগাম ধরে যখন তত্তর করে টান মারতেছে, ঘোড়ার উপরে আঘাত করতেছে, ঘোড়া শুধুমাত্র আওয়াজ দেয়, হিটাগুলান জমিনের সঙ্গে গেড়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। যতই চেষ্টা করে ততবারই ঘোড়া মাটির শীতে গেড়ে যায়, 1 ইঞ্চি পরিমাণে পর্যন্ত সামনের দিকে যায় না। সম্মানিত বন্ধুগণ, কিতাবের লেখক লেখে ঘোড়ার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। ঘোড়া ডাকদা বলে, রে আবু জেহেল তুমি কাকে তোমার পিছনে উঠাইছ? আল্লাহ যারে দুনিয়া এবং আসমানের বাদশা বানাইবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর রহমত স্বরূপ হবেন, যিনি হবেন নেতা, যিনি মক্কার নয় গোটা পৃথিবীর যিনি নেতা, ওই নেতাকে তুমি পিছনে বসাইয়া তুমি ঘোড়ার সামনে থাকবা। আমি ঘোড়ার সামনে 1 ইঞ্চি পরিমাণে জায়গা যাতে রাজি নয়। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, এই আওয়াজ পাওয়ার সাথে সাথে আবু জেহেল চট্ট করে ঘোড়ায় থেকে নেমে পড়েছে। ছোট্ট বাচ্চাটারে বাতিজারে কোলের ভিতরে করে লইয়া ঘোড়ার সামনে, তার সামনে বসানোর সাথে সাথে ঘোড়াটা বিদ্যুৎ গতিতে সামনের দিকে অগ্রসর হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, জন্তু জানোয়ারেরা চিনেই, আমরা নবীর উম্মত চিনতে পারি না, নবীর সুন্নত মানতে পারি না, নবীকে আমরা কখনো তাওয়াক্কা করি না, নবীর মাদ্রাসাকে ভালোবাসি না, নবীর দিনকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। নবীর উঠা, নবীর বসা, রান্নাঘর থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আপনার অঙ্গে প্রত্যঙ্গে প্রত্যেকটা জায়গায় নবীর চরিত্রের সাথে আপনার চরিত্র গঠন থাকতে হবে, তবে আপনি ইত্তেবা করা হবে, নসেদ ইত্তেবা করা যাবে না। শুধু ভালোবাসলে হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে মুসলমান বন্ধুগণ, শুধু ভালোবাসা দিয়ে আপনি আল্লাহর মহব্বত পাবেন না, নবীর ইত্তেবা করা লাগবে, নবীকে অনুসরণ করা লাগবে। ওই ভালোবাসা বাসলে হবে না যেমন আবু জেহেল ভালোবেসেছিল, ওই ভালোবাসা বাসলে হবে না যেমন আবু লাহাব বেসেছিল, ওই ভালোবাসা বাসলে হবে না যেমন সুফিয়ান বেসেছিল, উতবা বেসেছিল, সাইবা ভালোবেসেছিল। যতদিন পর্যন্ত তার উপরে নবুয়তি দায়িত্ব আসে নাই ততদিন পর্যন্ত তার সাথে মহব্বত ছিল। পয়গম্বরের দায়িত্ব আসার পর, নবুয়তি দায়িত্ব আসার পর, রেসালতের হুকুম আসার পর দুনিয়ার যত লিডারেরা ছিল ওই সময় সব লিডারেরা দূরে চলে গেল। মক্কার সবচাইতে বড় শত্রু হিসাবে দাঁড়ায় গেল তাদের কাছে মোহাম্মদ। কথা বলেন ঠিক না বা ঠিক? এ সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল বড় সিদ্ধান্ত নিয়ে নিল কিভাবে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা যায়, একে দুনিয়া থেকে তুলে দেওয়া লাগবে। এ মুসলমান বাপজানেরা, আল্লাহর পয়গম্বর পাহাড়ের পাদদেশে যায়, একটা বৈঠক ডাকলেন আবু জেহেল। ডাকার পর সব ইহুদিগুলো আসলে বনি নজর, বনি কাইজা, কোনো কাইজা, 3টা ইহুদির গোত্ররা একত্রিত হওয়ার পর ঘোষণা করে দেওয়া হলো যে মোহাম্মদের কান্না এনে দিতে পারবে তাকে উপযুক্ত বকশিস দেওয়া হবে, 100টা লাল উট দেওয়া হবে। একজন ইহুদি চট্ট করে দাঁড়ায় গেছে। রাসূলের মহব্বত কেমন দেখেন, ছোটবেলার মহব্বত এখন হয়ে গেছে সত্য গলা কাটার জন্য। কাল্লা এনে দিতে পারলেই নাকি 100টা লাল উট দিবে। মুসলমান বন্ধুগণ, একজন ইহুদি চট্ট করে দাঁড়ায় বলে, আবু জেহেল চিন্তা করিও না, আমি যাব মোহাম্মদের কাল্লা আনার জন্য, চিন্তা করিও না। মোহাম্মদ কোন পথে যায়? বলে ওই পথে যায়। বলে চলে গেছে ওই পথে, চিন্তা করিও না। এই ব্যক্তিটা উলঙ্গ তরবারি লইয়া পাহাড়ের পাদদেশে যাইয়া
দিয়া উট পেতে চুপচাপ দাঁড়িয়ে রইল। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন ওই পথে আবার প্রত্যাবর্তন করতেছিল, পাহাড়ের পাদদেশে যখন ওই ইহুদি বসা ছিল, সামনের দিকে যখন অগ্রসর হয়, আল্লাহর পয়গম্বর পিছন থেকে ইহুদি তরবারির আঘাত চালায়া দেয়। হযরত জিবরিল আল্লাহর পয়গম্বরকে সামনের দিকে একটু ইশারা করে ধাক্কা মেরে সামনের দিকে দেয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি যতই চেষ্টা করুন না কেন, আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে আপনি কাউরে হত্যা করতে পারবেন না। কথা বলেন না কেন? হায়াতের মালিক হলো, জোরে বলেন কে? মৌতের মালিক কে? একমাত্র আল্লাহ। হায়াতের মালিক যেহেতু আল্লাহ, মৌতের মালিক যেহেতু আল্লাহ, এই দুনিয়ার জমিনের সব মানুষগুলো যদি আপনারা হত্যা করার চেষ্টা করে, আল্লাহ যদি আপনার রিজিক দিয়ে থাকে, আপনাকে কেউ মারতে পারবে না, হত্যা করতে পারবে না। আর দুনিয়ার সব ডাক্তার কবিরাজ লেগে যদি আপনারে বাঁচাইতে চেষ্টা করে, আপনার রিজিক যদি দুনিয়ায় না রাখে, আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, কেউ আপনারে বাঁচাইতে পারবেন না। রিজিকের মালিক হলো আল্লাহ। কথা বলেন না কেন? হায়াতের মালিক আল্লাহ। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। বলেন, আপনারা বলেন। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। হায়াত মওত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে। কথা বলেন ঠিক না বে ঠিক? হায়াত মওত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে। সেখান থেকে সরার উপায় নাই রে জীবনের মালিক, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া বাঁচার উপায় নাই। কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কথা বলেন ঠিক না বে ঠিক? কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কুরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক, তুমি ছাড়া পরাণ বাঁচে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাপজানেরা, আল্লাহর নামের ধ্বনি দিবেন, আল্লাহর নামের বড়ত্ব গাইবেন। এখানে তো আপনার কার্পণ্য করার দরকার নাই। জবানের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, আমি প্রথমেই বলেছি। মৌতের মালিক হলো আল্লাহ। সম্মানিত বন্ধগণ, আল্লাহর পয়গম্বর সামনের দিকে অগ্রসর। ইহুদি তরবারির আঘাত চালাইছে। মরুভূমির বালুকা রাশির ভিতরে তরবারি গেড়ে গেছে। ওই মরুভূমির বালিগুলো নাইসা ইহুদির চোখের ভিতরে ঢুকে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদির চোখের ভিতরে বালু ঢুকছে। ইহুদি চোখ কসলায় আর ডক করে কান্দে। চোখের যন্ত্রণায় এমন তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। ইহুদি চিল্লার সামনের দিকে দৌড়ে গেছে। ওই আবু জেহেল উতবা সাহেব যেখানে বসা ছিল, ডাক দেয়া বলতেছে, কি গো তুমি চিল্লাও, কারণটা কি? কি হয়েছে? ডাক দেয়া বলে, আমার চোখের যন্ত্রণা ভালো হয় না। আমার চোখের ভিতরে কি যেন বিষাক্ত কিছু ঢুকেছে। চোখের ভিতরে বালু ঢুকেছে, ধুলিকোনা ঢুকেছে। আমার চোখ ভালো হয় না, আমার চোখের যন্ত্রণা ভালো হয় না। ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, সব লোকজনগুলো নাচলো। চোখ পরীক্ষা করা হলো, চোখ সম্পূর্ণরূপে ওষুধ লাগানো হলো, কিন্তু কোনো প্রকারের ধুলিবালি নাই, কোনো চোখে অসুখ নাই, কিন্তু চোখের যন্ত্রণা ভালো হয় না। ইহুদি চিল্লানো শুরু করে দিছে, চিল্লানো শেষ হয় না। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ইহুদি এইদিকে চিল্লায়, সহ্য করতে পারে না যন্ত্রণা। একদিন, দুই দিন, তিন দিন, বেশ কয়েকদিন হয়ে গেছে। এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পারেন কি পারেন না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনারা কি দেখেন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদির চোখের যন্ত্রণা ভালো হয় না রে মুসলমান বন্ধুগণ, খুব খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন। ইহুদির স্ত্রী ছিল না, ছোট্ট একটা মাইয়া ছিল ইহুদির, মাত্র 6 থেকে 7 বছর অথবা 8 বছর বয়সে বাবার সঙ্গে থাকতো। কিন্তু কি করবে, ছোট্ট মায়া, কোনো দিশাকুল নাই। যত ডাক্তার ছিল, কবিরাজ ছিল, কোনো ঔষধে কোনো কাজ হয় না। চোখের যন্ত্রণা দিনের পর দিন বৃদ্ধি পাইতে লাগলো। শেষ পর্যন্ত এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে। ডেকে ডেকে বলে, তুমি এলাকা ছেড়ে চলে যাও, তোমার কারণে আমরা ঘুমাইতে পারি না, তোমার কারণে আমাদের কোনো কাজকাম হয় না, তোমার কারণে আমাদের অশান্তির সৃষ্টি হয়, অতএব তুমি এলাকায় থাকতে পারবে না, আজকাল দিনের বেলা তুমি চলে যাও। সূর্য ডুবু ডুবু ভাব ওই সময় বলতেছে, সূর্য ডুবার আগে এখান থেকে দূর হয়ে চলে যাও। ইহুদির ছোট্ট মাইয়াটা ওই সকল লোকদের কাছে হাত জোড় করে বলে, দেখো আমি একটা ছোট্ট মাইয়া, আমার বাবার অসুখ আজ 10 থেকে 15 দিন হয়ে গেল, চোখের যন্ত্রণা ভালো হয় না, কি পড়েছে কেন পড়েছে কোনো ডাক্তার ভালো করতে পারে না, কোনো কবিরাজ ভালো করতে পারে না, চোখের ভিতরে কোনো ধুলিকোনা নাই, বালিকোনাও নাই, কেমনে হবে কি রূপে হবে এটা আমিও জানি না। সম্মানিত বন্ধুগণ, ডেকে ডেকে বলে, আমি আপনাদের কাছে অনুরোধ করি, আজকাল রাতটুকু আমাকে সময় দেন, আগামীকাল প্রত্যাশে আমার বাবাকে লইয়া আমি এলাকা ছেড়ে চলে যাব, এলাকায় থাকবো না। সম্মানিত বন্ধুগণ, এলাকার লোকজন মেনে নিয়েছে। ওই ছোট্ট মাইয়াটা বাবার শিয়রে বসে আছে। বাবা 8 দিন 24 ঘন্টা শুধুমাত্র চিল্লায়। শেষ রাত্রির দিকে ওই ছোট্ট মাইয়াটার চোখের ভিতরে তুন্দ্রা এসেছে। বাবার মাথার সঙ্গে মাথার লাগাইয়া একটু হিলান মেরেছে। কে যেন স্বপ্ন যুগে ডাক দেয়, বলে, রে মা তুমি চিন্তা করিও না, তোমার বাবার অসুখ ভালো হবে, চিন্তার কোনো কারণ নাই। মাইয়াটা স্বপ্ন যুগে বলে, কে গো আপনি? আমি তো আপনার চিনতে পারলাম না, আমার বাবার অসুখ কেমনে ভালো হবে, আপনি যদি আমার একটু বলে দিতেন। বলে, দেখো অমুক জায়গায় অমুক ব্যক্তি বসে আছে, যাও তার পদধূলি আনিয়া যদি তোমার বাবার চোখের ভিতরে লাগাইতে পারো, তোমার বাবার চক্ষু মুহূর্তের ভিতরে ভালো হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, চট্ট করে মেয়েটার ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হয়ে গেছে। মাইয়াটা বাবারে ডাক দেয়, বলে, বাবা আমি আপনার চোখের ওষুধ একটু লাগাইতে পারি কিনা? বলে, হ্যাঁ অবশ্যই লাগাইতে পারি। বলে, আমার একজন ডাক্তার আছে, আপনি যদি অনুমতি দেন আমি ওই ডাক্তারের ওষুধ এনে আপনার চোখের ভিতরে লাগাইতে চাই, দয়া করে আপনি অনুমতি দিবেন কিনা? ডাক দেয়, বলে, কি বলো রে মা, দীর্ঘদিন ধরে আমি অসুস্থ আছি, আমি জ্বালাই বাঁচি না, যন্ত্রণায় বাঁচি না, আমার ডাক্তার লাগাইবা, ডাক্তারের ওষুধ লাগাইবা, এর জন্য আবার আমার অনুমতির প্রয়োজন নাই, যাও যাও তাড়াতাড়ি করে যাও। কোথাকার ডাক্তার, কোন ডাক্তার, জলদি করে ওষুধটাই না আমার চোখের ভিতরে লাগাইয়া দাও। সম্মানিত বন্ধুগণ, এমন মুহূর্তে ওই মাইয়াটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি অপেক্ষা করো, আমি আসি। এই বলে দৌড় মারছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে যাইয়া গেটের সামনে একবারে দাঁড়ায় গেছে। ছোট্ট মাইয়াটা বড় ভয় লাগে, আমি কেমনে যাব, যেহেতু আমার বাবা তার শত্রু, আমার বাবা তার চরম শত্রু, আমি কিভাবে যাব? যদি আমার বাবার কথা বলি তাহলে সে আমাকে দিবেই কিনা? সম্মানিত বন্ধুগণ, এবারে আল্লাহ রাসূলের সামনে, গেটের সামনে মাইয়াটা যখন চোখ দ্বারা পানি ফেলতেছিল, টপ 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 করে পানি পড়ে, আল্লাহর পয়গম্বর থেকে থেকে দেখলেন ছোট্ট বাচ্চাদের আল্লাহর পয়গম্বর খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ইশারা করে ডাক দিলেন, ছোট্ট মাইয়াটা গেলেন, একবারে হাঁটার সাথে হাঁটু লাগাইয়া একবারে বসে পড়লেন। বলে, বাবা তুমি কে, কোত্থেকে আসছো, তোমার চোখের ভিতরে পানি কেন? বলো রে মা, বলো জলদি করে বলো, কেন তোমার চোখের ভিতরে পানি, একটু জানতে পারি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলবো আমি, ভয় বলবো না নির্ভয়ে বলবো, আপনার কাছে কেমনে আমি কথাটা বলি? বলে, তোমার কোনো চিন্তা নাই, তুমি নির্ভয়ে বলতে পারো। বলে, দেখো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাবা হলো আপনার চরম শত্রু, আপনাকে হত্যা করার জন্য তরবারি আঘাত করেছিল, আপনার গর্দনের উপরে না লাগিয়া ধুলি বালির ভিতরে যাইয়া তরবারি পড়িয়া ওই ধুলি বালিগুলা আমার বাবার চোখের ভিতরে যাবার পর আমার বাবার চোখের যন্ত্রণা 15 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত ভালো হয় না, কিন্তু আমি কি করব, কোনো দিশাকুল নাই। বলে, রে মা, আমার পায়ের ধুলো নিয়ে যাইয়া তোমার বাবার চোখের ভিতরে সুরমা আকারে লাগাইলে তোমার বাবার চক্ষু যে ভালো হবে, এইটা তোমারে কে বলেছে, তুমি কিভাবে জানলা? ডাক দা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাত্রিবেলা আমি যখন ঘুমাইছিলাম, শেষ রাত্রিবেলা আমার মাথার ভিতরে কে যেন হাত বুলে ডাকছিল আর বলছিল, দেখো অমুক ব্যক্তির পায়ের ধুলো আনিয়া যদি তোমার বাবার চোখের ভিতরে লাগাইতে পারো, তোমার বাবার চক্ষু ভালো হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাকতে বলল,
মা যদি সত্যই তুমি দেখো তোকে আমার কোনো আপত্তি নাই, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আল্লাহর পয়গম্বর সাথে সাথে দিয়ে দিলেন। মাইয়াটালে এইবারে দৌড় মারছে তার বাবার কাছে। বাবার কাছে যা বলে, বাবা আমি কি তোমার চোখের ভিতরে ঔষধটা লাগাইব? বলে অবশ্যই লাগাও রে মা, লাগাও। মাইয়াটা বলে, বাবা তুমি তো অনেক উৎসাহ, আমি তো ছোট্ট মাইয়া, দয়া করে তোমার মাথাটা একটু হালাও, আমি চোখের ভিতরে ঔষধ লাগাই। ওই ইহুদি মাথা হালানোর সাথে সাথে মাইয়াটা চোখের ভিতরে সুরমা করে পদধূলি লাগানোর সাথে সাথে ইহুদি নিজেই বর্ণনা করে, ওই ধুলি যখন লাগাইছে, লাগাইতে দেরি সেকেন্ডের মধ্যে আমার চোখের যন্ত্রণা ভালো হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কাছে থাকবেন, আপনার স্বর্ণ হয়ে যাবেন। কথা বলেন না কেন, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার পয়গম্বর, এরপরে সাহাবায়ে কেরাম রাসূলের সংস্পর্শে গেছে, রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে ইমানি হালতে, যার কারণে আসমানের উপরে জমিনের আসমানের নিচে জমিনের উপরে উম্মতে মুহাম্মাদির মূল্য একেবারে এদের সবচাইতে মোহাম্মদী উম্মতের ভিতরে সবচাইতে সাহাবাদের মূল্য বেশি, এরপরে তাবিদের মূল্য, এরপরে তাবিদের মূল্য, এরপরে মুস্তাহিদিনদের মূল্য, এরপরে উম্মতের মূল্য। আপনারা কি বুঝতে পেরেছেন? সম্মানিত বন্ধুগণ, একটু খেয়াল করেন, ইহুদির চক্ষু যখন ভালো হয়ে গেছে, ইহুদি মাইয়াটারে জড়া ধরছে বুকের সাথে, বল রে মা বল, এত সুন্দর ডাক্তার, এত সুন্দর ঔষধ তুমি জানলা, তাহলে এতদিন ধরে না আমারে কষ্ট দিলা কেন, যন্ত্রণা দিলা কেন, কোন ডাক্তারের ওষুধ লাগাইলি রে মা, তাড়াতাড়ি করে বল। ওই ডাক্তারের কাছে আমার একটু নিয়ে চল, আমি যাইতে চাই, ওই ডাক্তারের পদধূলি আমি একটু নিতে চাই, ওই ডাক্তারের কাছ থেকে আমি একটু দোয়া নিতে চাই, দয়া করে আমারে নিয়ে চল রে মা। ইহুদির মাইয়া স্বীকার করে না, বলে ডাক্তারের নাম কি? বলে না বাবা না, আপনার কাছে বলা যাবে না, আপনার কাছে নামটা আমি প্রকাশ করতে পারবো না। ইহুদি ডাক্তার বলে, মা যেই ডাক্তারটা আমার এত বড় উপকার করলো, এত বড় কাজ করলো, অথচ ওই ডাক্তারের নাম আমি জানতে পারবো না, এইটা তো হতে পারে না। ইহুদির মাইয়াটা ডাক দেয়া বলে, বাবা আপনার চক্ষু ভালো হয়েছে এইটাই যথেষ্ট, কিন্তু ডাক্তারের নাম জানাটা বড় কথা নয়। ডাক দেয়া বলে, মা এইটা আমি শুনতে চাই না, আমার চোখ যিনি ভালো করেছেন ওর নাম আমি জানতে চাই, ওর কাছে আমি যাইতে চাই। ইহুদির মাইয়াটা বাবার হাত খপ করে চেপে ধরেছে। ডাক দেয়া বলে, বাবা আমার মাথার উপরে আপনার হাতটা রেখে দেন। ডাক দেয়া বলে, মা কেন, তুমি আমাকে শপথ করে নাও। বলে, বাবা আগে হাতটা রাখুন। রাখার পরে ডাক দেয়া বলতেছেন, বাবা আমার মাথায় হাত রেখে বলুন, আমি ডাক্তারের নাম বলবো, আমি কবিরাজের নাম বলবো, কিন্তু শর্ত একটা, আপনি মাথায় হাত দেয়া বলবেন এই ডাক্তারের নাম শোনার পর, এই কবিরাজের নাম শোনার পর আপনি আমারে হত্যা করবেন না, আপনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন না। ইহুদির মাইয়াটা দর 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 করে চোখ দিয়ে পানি ফেলতেছে। মুসলমান বন্ধগণ, আল্লাহর পয়গম্বরের কথা কেমনে বলবে, কি রূপে বলবে? হে সম্মানিত মা বোনেরা, একটু খেয়াল করে শুনে নেন, নবীর সাথে মহব্বত রাখার চেষ্টা করুন। নবী এখন নাই, তোলাবাদের সাথে মহব্বত রাখবেন, তালবে ইলমদের সাথে মহব্বত রাখবেন, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখবেন, মাদ্রাসার সাথে মহব্বত রাখবেন। মুসলমান বন্ধগণ, ইহুদির মাইয়ার মাথার উপরে বাবা হাত রেখে কয়, মা চিন্তা করিও না, আমি কসম করে বললাম, আমি শপথ করে বললাম, তোমার মাথার উপরে হাত রেখে ওয়াদা দিলাম, তোমার ওই ডাক্তারকে আমি তোমাকে হত্যা করব না। বল রে মা কোন ডাক্তার, কোন কবিরাজের ওষুধ লাগাইছ? এ সম্মানিত বন্ধুগণ, ইহুদির মাইয়াটা ডাক দেয়া বলে, বাবা ও বাবা, ও বাবা, তুমি যেই মোহাম্মদকে হত্যা করার জন্য তরবারির আঘাত করেছিলে, তুমি তারে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিল, ওই মোহাম্মদের পায়ের ধুলি আনিয়া তোমার চোখের ভিতরে লাগাইয়া, সুরমা আকারে লাগাইয়া তোমার চক্ষুটা ভালো করে দিয়েছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইহুদি বকরা তরবারি পার্শ্বে ছিল, তরবারিটা উঁচাইছে, মাইয়ার কাল্লাটা দি খণ্ডন করে ফেলা দিবে। মাইয়াটা ডাক দেয়া বলে, তর তর করে কান্দার বলে, বাবা তুমি না কিছুক্ষণ পূর্বে, কয়েক সেকেন্ড পূর্বেই আমার কাছে ওয়াদা দিয়েছো তুমি আমাকে হত্যা করবে না, আমারে দুনিয়া থেকে বিদায় করে দিবে না। ইহুদির মাইয়ার কথা শোনার পর ইহুদি ডাক দেয়া বলে, ঠিক আছে আমি তোমারে হত্যা করবো না। তরবারি হাত থেকে ফেলা দিছে, পার্শ্বে লোহার দুইটা দণ্ড টেনে আনে বলছে, রে মা তুমি যে ডাক্তারের ওষুধ এনে আমার চোখটা ভালো করে দিয়েছ, আমি এই চোখ দ্বারা দুনিয়ার আলো আমি দেখতে চাই না, দুনিয়ার এই চাকচিক্য আমি দেখতে চাই না, আমি এই চোখ দুনিয়া থেকে নষ্ট করে দিব।
গো দুনিয়ার মানুষজন আমার টিটকারি করবে মুহাম্মাদের পায়ের ধুলো লাগাইয়া তোমার চক্ষু ভালো করে নিছ যারা তুমি হত্যা করতে ঘুরতেছিল যে তোমার পরম শত্রু তার পায়ের ধুলো লাগাইয়া তুমি চক্ষু ভালো করেছো এই তিরস্কার আমি সইতে পারবো না রে মা এই তিরস্কার আমার পক্ষে সহা সম্ভব নয় সম্মানিত বন্ধগণ ইহুদি চট্ট করে দুইটা লোহার দণ্ড লইয়া চোখের ভিতরে আঘাত করেছে মুসলমান বন্ধগণ এইবারে যতই আঘাত করে না কেন চোখের জ্যোতি ততই বৃদ্ধি পেয়ে যায় জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান বন্ধগণ আল্লাহর বরত্ব করবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন এত তো কার্পণ্য করার তো কোনো কারণ দেখি না জবানের মালিক হলো আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে এক্ষুনি জবানটা বন্ধ করে দিতে পারেন কি পারেন না যে কোনো অবস্থায় প্যারালাইজড হয়ে যেতে পারে এই মাহফিল থেকে আমি বাড়িতে প্রত্যাবর্তন করতে পারবো কিনা এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই একটা মোবাইল কিনবেন 1 বছরের জন্য গ্যারান্টি আছে কথা বলেন না কেন একটা ফ্রিজ কিনবেন 10 বছরের জন্য গ্যারান্টি দিবে অথচ আপনি আমার এত দাম এত মূল্য যার কোনো ওয়ারেন্টি নাই যার কোনো গ্যারান্টি নাই যার কোনো হায়াতের মূল্য নাই কোনো প্রকারের দাম নাই যে কোনো অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে পারেন আপনি চলে যাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে যেই জিনিসটা আপনার হারায় যাবে সেটা হলো আপনার নাম দুনিয়াতে থাকবে না খুব তাড়াতাড়ি মুছে চলে যাবে আপনি মরার পর আমি মৌলানা আতর মৃত্যুর পরেই মানুষজন আসবে আমার বন্ধু বান্ধব যাবে যত আলেম ওলামারা যাবে সকলেই বলবে দেখো তো ওই আতাউরের লাশ কোথায় এটা বলবে না লাশটা কোন জায়গায় আছে লাশটা একটু দেখাও লাশটা তাড়াতাড়ি বের করো লাশের গোসল হয়েছে কিনা লাশটারে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো লাশটারে নিয়ে যাও জানাজা করা লাগবে লাশ বেশিক্ষণ উপরে রাখা যাবে না একটাবার কেউ আমার নাম মুখের ভিতরে নেবে না সর্বপ্রথম দুনিয়া থেকে যেইটা মুছে যাবে সেইটা হলো আপনার নাম ফুটানোর জন্য আপনি কত কি করতেছেন কত বাহাবা নিচ্ছেন কত মারহাবা নিচ্ছেন কত টাকা ফুরাচ্ছেন কত পয়সা ফুরাচ্ছেন কত মন্ত্রী হচ্ছেন কত এমপি হচ্ছেন কত ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার যতই থাক না কেন নাম প্রচারের উদ্দেশ্যে নামটা যাতে প্রচার হয় এরকম অনেকেই উদ্দেশ্য করে অর্থ করি খরচ করে কথা বলেন না কেন ঠিক না ঠিক এই নামটা দুনিয়া থেকে নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে আপনার নামও দুনিয়া থেকে চলে যাবে কেউ আপনাকে আর নাম ধরে ডাকবে না সম্মানিত বন্ধগণ আল্লাহর পয়গম্বর পায়ের ধুলো যে চোখের ভিতরে লেগেছে ওই চোখটা নষ্ট করার জন্য বারবার গুতাইতেছিল আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের গতিতে একটা আওয়াজ দেয় ইহুদির কানে কানে বলে ইহুদি যে চোখের ভিতরে রহমতুল্লিলের পায়ের ধুলা লেগেছে ওই চোখটা তুমি নষ্ট করার চেষ্টা করতেছ আমি আল্লাহ চোখটা দিয়েছি ওই চোখটা তুমি নষ্ট করতে পারবা না কিয়ামত পর্যন্ত নয় তোমার মৃত্যু পর্যন্ত তোমার চোখের জ্যোতি বিন্দু মাত্র কমবে না আমি আল্লাহ এর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রাসূলের পায়ের ধুলোর যদি এরকম মূল্য থাকে তাহলে রাসূলের উপরে যে কোরআন এসেছে এই কোরআনের সাথে তালবে ইলমের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনার মূল্য আল্লাহর কাছে কত বৃদ্ধি পাবে একটাবার কি চিন্তা ভাবনা করে দেখেছেন যে কোনো ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার চেষ্টা করবে যে কোনো ওসিলায় আমার সময় কম অল্প সময়ের মধ্যে আমি আমার একটা গন্তব্যে আমি পৌঁছাবো আমার একটা নির্দিষ্ট একটা দায়িত্ব আছে সে দায়িত্বে আমি চলে যাব আমার একটু জ্ঞান আছে আমি সেই মোতাবেক আমার কাজ আমি শুরু করব সম্মানিত উপস্থিতি খুব খেয়াল করবেন খুব লক্ষ্য করবেন যে কোনো ওসিলা খুঁজবেন গভীর রাত এলাকার ভিতরে একজন যুবক হেন কোনো অশ্লীল কাজ নেই ওই যুবকটা করে না যুবক ভাইরা খেয়াল করেন কান লাগান যে যেখানে আছেন কান লাগায় শুনুন হেন কোনো কাজ নেই যে কাজটা ওই যুবক করে নাই এই খারাপ অশ্লীল কাজগুলো জেনা ব্যভিচারী সুদ ঘুষ দুর্নীতি মদ সব কিছুর সাথে জড়িত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুনাখুনি সব কাজ সম্মানিত উপস্থিতি এই যুবক গভীর রাত হয়ে গেছে রওনা দিছে মদ পানের জন্য পুষ্কোয়াটারে যাবে বা পতিতালয়ে যাবে মদ পান করবে এই উদ্দেশ্যে পকেটে অর্থ নিয়ে বের হয়েছে অন্ধকার রাত হাতের ভিতরে টিমটিমে একটু লাইট খুব খেয়াল করবেন মা বোনেরা আওয়াজ দেন না মা বোনেরা আওয়াজ দেন না কান লাগান মা বোনেরা ওই যুবকটা গভীর রাত্রিবেলা 1-1:30টার দিকে ওই লাইট নিয়ে রাস্তা বয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে অন্ধকার গভীর অন্ধকার কিচ্ছু দেখা যায় না রাস্তা দিয়ে যায়
রাস্তার সাইডে ছোট্ট কুটিরের একটা বাড়ি। মুসলমান বন্ধুগণ, দিলের কানে শোনার চেষ্টা করবেন আমার মা বোনেরাও, আমার যুবক ভাইয়েরা, বাপজানেরা। তালবে ইলমের সাথে মহব্বত রাখলে কি হয়, কেমনে আপনার কপাল খুলবে, সে কথাই বোঝানোর জন্য চেষ্টা করছি। ওই যুবকটা রাস্তা দিয়ে যখন রওনা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কান্নার আওয়াজ তার কানের ভিতরে ভেসে ভেসে আসে। গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ হয়। গভীর রাত্রিবেলা কান্নার আওয়াজ শোনার পর যুবকের অন্তরের ভিতরে কড়া নেড়েছে। যুবক স্থির থাকতে পারে না, এত মধুর কান্নার আওয়াজ, এত গভীর রাত্রিবেলা ছোট্ট বাচ্চা কে কান্দে। ওই যুবকটা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করিয়া দরজা বরাবর চলে গেছে। দরজায় যা কড়া নেড়েছে, টোকা মেরেছে, দরজা টোকা মারার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। খেয়াল করে দেখতেছে 7 থেকে 8 বছরের একটা বাচ্চা কোরআনের পাখি বসে বসে কান্দে। মুসলমান বন্ধুগণ, ওই কোরআনের পাখির চোখের পানি দেখার পর যুবকটা ডাক দিয়ে বলতেছিল, কি হয়েছে ভাইজান, তুমি কান্দো কেন? তোমার চোখের ভিতরে পানিটা কেন? আমি তোমার চোখের পানি দেখতে চাই না, বলো বলো কি চাও তুমি, তোমার দুঃখ কি, তোমার কষ্ট কি, আমার কাছে খুলে বলো। এই গভীর রাত্রে কান্দো কেন? ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, ভাইজান কি বলবো দুঃখের কথা, আগামীকাল মাদ্রাসায় যাব। এই যে আমার সামনে যে অন্ধকার দেখা যায়, আমার লণ্ঠনে কোনো প্রকারের তেল নাই, আমি পড়বো কেমনে? আগামীকাল আমাকে 7 সবক শোনানো লাগবে, অথবা শোনানো লাগবে, সবক শোনানো লাগবে। হেফজখানার টিচার, আমি যদি পড়া না দিতে পারি আমারে মারবে, আমি কেমনে পড়বো? আমি তো গরিব মানুষ, আমার কোনো তেল কেনার টাকা নাই, পয়সা নাই। এই কথা শোনার পর যুবকের অন্তরটা নরম হয়ে গেছে। ডাক দেয়া বলে, বাবুরে, তুমি যখন আমাকে ছোট্ট ভাই বলে, আমাকে ভাই বলে ডেকেছ, চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। তোমার তো কেরোসিনের তেলের দরকার, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তা করিও না, আফসোস করিও না, আমি এক্ষুনি ব্যবস্থা করব। হে মুসলমান বন্ধুগণ, যুবকটা বললে একটু অপেক্ষা করো। এরপরে যুবক বের হয়ে চলে গেছে। পাশে যে মুদির দোকান ছিল, মুদির দোকানে যা টকটকি শব্দ শুরু করে দিয়েছে। মুদির দোকানদার দরজা খুলে না, রাত 1টা-1:30 বাজে। এত গভীর রাত্রিবেলা দোকানে কে এসেছে? বাইরে থেকে আওয়াজ দিছে, কে গো, দরজা খুলো না কেন? দরজা খুলো, দরজা খুলো, তোমার দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু যুবকের কণ্ঠ শোনার সাথে সাথে মুদির দোকানদার মনে মনে চিন্তা ভাবনা করে দেখলো, আজকে এই অবস্থায় যদি আমি দরজা না খুলি, এক্ষুনি যদি দরজা না খুলি, আগামীকাল আইসা আমার দোকানপাট লুট করে তছনছ করে ফেলা দিবে। অতএব হতে পারে না, এক্ষুনি যা দরজা খুলে দেই। দরজা খুলে দিলেন। দরজা খোলার সাথে সাথে যুবক ডাক দেয়া বলে, হে মুদি দোকানদার, তোমার দোকানে কি কেরোসিনের তেল আছে? বলে, হ্যাঁ আছে, আমার দোকানে কেরোসিনের তেল আছে। সম্মানিত বন্ধুগণ, ডাক দেয়া বলে, তাড়াতাড়ি করে দাও, আমি তোমার দোকান থেকে তেল নিতে চাই, কেরোসিনের তেল। বলে, কতটুকু তেল নেবেন? বলে, 1 টিন তেল আমাকে দিয়ে দাও। 1 টিন তেল নিয়ে আসছে। যুবকটা মনে মনে চিন্তা ভাবনা করতেছে, দোকানদার চিন্তা করতেছে, কি ব্যাপার, এতদিন তো মদের নেশা ছিল, এতদিন তো মদ আর সোয়ানের নেশা ছিল, হঠাৎ করে দেখতেছে আজকে কেরোসিনের তেল চাই, কারণটা কি? হঠাৎ করে তেলের নেশা ধরছে নাকি? এখন মদ বাদ দেয়া কি কেরোসিনের তেল খাইবে নাকি? এই চিন্তা ভাবনা যুবকের মাথায় আসছে। ডাক দেয়া বলে, তেলের দাম কত, মূল্য কত? বলে, না ভাই, না দেওয়া লাগবে না। ভালো করে জানেন, সন্ত্রাসীরা যদি কোনো জিনিস নেয়, দোকানদাররা অত সহজে দাম চাইতে সাহস পায় না। ডাক দেয়া বলে, যা, 1 টিন কেরোসিনের তেল আমি তোমারে ফ্রি দিয়ে দিলাম। বলে, না না, ফ্রি নেওয়ার জন্য আমি তোমার দোকানে আসি নাই, আমি তোমার টাকা দিয়া তেল নিয়ে যাব। তাড়াতাড়ি করে বলো, কত টাকা দাম, কত টাকা দাম? সম্মানিত বন্ধুগণ, ডাক দেয়া বলে, আমার তেলের মূল্য এই। বলে, এই নাও টাকা, আমি তোমারে দিয়ে দিলাম। বলে, ভাইজান তেল কি করবা? বলে, আমি নিয়ে যাব তেল, তেলের এই টিনটা আমার মাথার উপরে উঠায় দাও। মুদি দোকানদার বলে, চিন্তার কোনো কারণ নাই, কোথায় নিয়ে যাবে বলো? আমার টিনটা আমার মাথার উপরে উঠায় দাও, আমি নিয়ে যাব ওই গন্তব্যস্থল পর্যন্ত। যুবক ডাক দেয়া বলতেছে, বলে, না না, এটা হতে পারে না, আমার পাপের বোঝাটা আমাকে বইতে দাও। আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই, আজকেই একটা ভালো কাজ করার সুযোগটা আমাকে দিয়ে দাও। এই কেরোসিনের তেলের টিনটা আমার মাথার উপরে দিয়ে দাও, আমি আমার পাপের বোঝাটা বহন করি। কেরোসিনের তেলের টিনটা মাথার উপরে যখন উঠে দিছে, যুবকটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে। মুসলমান বন্ধুগণ, ওই যুবকটা যাবার পর ছোট্ট বাচ্চাটার হাতের ভিতরে টিনটা দিয়ে দিয়েছে। ডেকে ডেকে বলতেছিল, দেখো, চিন্তা করিও না,
না, আমি যতদিন বেঁচে থাকবো তোমার পাশে আমি থাকবো, তোমার লেখাপড়ার যাবতীয় যা খরচ সব কিছু আমি দিব, তোমার তেলের টাকায় শুধু না, তোমার জামা কাপড় ভরণ পোষণ যাবতীয় যা তোমার প্রয়োজন আমারে বলবা, আমি তোমার বড় ভাই হিসাবে দায়িত্ব পালন করব, আমি তোমার অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করব, তুমি আর কারো কাছে কিছু চাইবা না, আমি তোমার কাছে কথা দিলাম, ওয়াদা দিলাম, আজকের পর থেকে আর আমি তোমার কোনো অভাব অভিযোগের ভিতরে পড়তে দিব না। মুসলমান বন্ধুগণ, যুবকই কথা বলে সামনের দিকে অগ্রসর হয়েছে, হাঁটে হাঁটে পা পা করে যায়, রাস্তার মাঝখানে যাবার পর আল্লাহর রহমতে দরিয়ায় জোশ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেওয়া বলে, জিবরাইল আর দেরি করিস না রে, যা আজরাইল তাড়াতাড়ি করে যা, জলদি করে যা, আমার ওই মোহাম্মতের বান্দাটার নফসটা এক্ষুনি হায়াতটা ফুরে গেছে, এক্ষুনি আমার কাছে নিয়ে আসো। আজরাইল চট্ট করে চলে আসছে, যুবকের জানটা কবিজ করে ফেলা দিছে, রাস্তার মাঝখানে যুবকের লাশ পড়ে আছে, রাত্রি পোহায় গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, মানুষজন রাস্তা দিয়ে যাতায়াত করতেছে, যুবকের লাশ দেখতে পাইছে, বলে আইরে বাপ রে বাপ, এই যুবক এই জায়গায় পড়ে আছে, এত বড় সন্ত্রাসী, এত বড় দুর্দর্শ ছিল, হেন কোনো খারাপ কাজ নাই এই যুবকটা করে নাই, অতএব তার প্রতি সবাই থুতুনি কেপ করতে লাগলো, ধিক্কার দিতে লাগলো। মুসলমান বন্ধুগণ, এলাকার সব লোকজনগুলো আসলো, বলে এর দাফন কাফনের দরকার নাই, এর জানাজার কোনো দরকার নাই, এ খুবই খারাপ লোক, অতএব এর পায়ের ভিতরে রশি লাগাও, নিয়ে যা জংলার পাশে রেখে আসো, একে শ্রীগাল কুকুরে খাবে। সম্মানিত বন্ধুগণ, এলাকার মানুষজন পায়ের ভিতরে রশি লাগাইয়া একবারে লাশটা টানতে টানতে জংলার পাশে নিয়ে গেছে, জংলার পাশে রাখিয়া এলাকার লোকজনগুলো চলে আসছে। মুসলমান বন্ধুগণ, ওই জায়গায় লাশ পড়ে আছে, দেখে স্লিপ গুলান দেন। এলাকার লোকগুলো সবগুলো চলে আসছে, একদিন দুই দিন তিন দিন চলে যায়, লাশ কুকুরে খায় না, শ্রীগালেও খায় না, কোনো লাশের কাছে পড়ে না। এ মুসলমান বন্ধুগণ, একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, এলাকার ভিতরে যে মাদ্রাসাটা ছিল, ওই মাদ্রাসার হাফেজ সাহেবকে ডাক দেখে যেন স্বপ্নে বলে, ও হাফেজ সাহেব, তোমার ঘুম কি ভাঙবে না? তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে দাও, দেখো উমুক জায়গায় উমুক এলাকায় একটা যুবক মারা গেছে, ওর জানাজা করিয়া তারে তুমি দাফন কাফনের ব্যবস্থা করো, আমি আল্লাহ তার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, লাশের কি পরিস্থিতি হয় একটু ভালো করে শুনে নেন। মুসলমান বাপজানেরা, আমার বোন রহিমা, মোসাম্মদ রহিমা খাতুন, স্বামী জিল্লুর রহমান শাহানা,